গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্যই খোলা। আবারও বলছি, আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো তাদের জন্য। তাদের বলছি, তোমরা অঙ্কে ভয় না পেয়ে, অঙ্কে ভয় পাবে না, মনে সাহস রাখো, তুমিও অঙ্ক পারবে। একদম গ্যারান্টি, কথা দিলাম তুমি অঙ্ক পারবে, 100% তুমি অঙ্ক পারবে। শুধু মনে সাহস রাখো আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। কোনো কিছু অসুবিধা হলে তোমাদের পাশে আমি সবসময় রয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি কথা দিলাম, কথা দিচ্ছি তোমাদের, তোমরাও অঙ্ক পারবে। আর প্রতিটা পরীক্ষায় কিন্তু অঙ্ক থাকে, অঙ্ক তোমাদের লাগবেই। তাই যারা কম্পিটিটিভ লাইনে পড়ছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিয়মিত ভিডিওগুলো দেখো। এবং অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমার ভিডিও করার উৎসাহকে বাড়িয়ে তোলে। প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, কারণ আমার শরীর খারাপ, তোমরা জানো। এই কথাটা আমি প্রত্যেক দিনই বলছি, কারণ আমার স্পন্ডালাইসিসের সেই যন্ত্রণা, সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। তোমাদের দিকে তাকিয়ে, যেহেতু সামনে বিধানসভা ভোট, সামনে বিভিন্ন নিয়োগ আসবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেবে, তাই তোমরা রেডি থাকো, অবশ্যই তৈরি থাকো। তোমরা যাতে সামনের পরীক্ষাগুলোতে পাশ করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। অবশ্যই ভিডিওগুলা একদম ফার্স্ট টু লাস্ট দেখবে, একদম চ্যাপ্টার ওয়াইজ করা আছে। আর ভালো লাগলে, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলো না। আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ, যেহেতু আমার নতুন চ্যানেল, তার জন্য বারবার বলছি, তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর ভালো লাগলে কমেন্ট এবং লাইক করো। ঠিক আছে বন্ধুরা, আমরা সুবীর দাসের সরলীকরণ অঙ্ক আগের দিন প্রথম চ্যাপ্টার করেছি। সেই চ্যাপ্টারটি যারা এখনো দেখোনি, তাদের বলছি তোমরা প্রথম চ্যাপ্টারটা দেখে নেবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশনে দেখে নিতে পারো ওই লিঙ্কে ক্লিক করে। অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবে, তাহলে দ্বিতীয় পার্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যাই হোক বন্ধুরা, জেবি ম্যাট্রিক্স চ্যানেল সন্ধ্যা 7:30টার সময় তোমাদের ভিডিও আপলোড দিয়ে থাকে, সাধারণত সোমবার শুক্র। আবারও বলছি বন্ধুরা, আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীর ভালো না, তার জন্য। যাই হোক, আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা কেউ ফোন করবে না। এই যে নাম্বারটা আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে। তোমাদের কোনো কিছু বাদলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি আমি ফ্রি থাকে অবশ্যই তোমাদের হেল্প করবো। 9732330839 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তোমরা যদি অঙ্ক বাদে কোনো কিছু অসুবিধা হলে তোমরা পাঠাতে পারো। আমি যখন যদি ফ্রি থাকে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে, আমরা সরলীকরণের অঙ্ক করবো আজকে। আচ্ছা, সরলীকরণের অঙ্ক যারা ফার্স্ট পার্ট দেখোনি, তারা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা একটা অঙ্ক করে নেই, তারপরে আমরা মূল অঙ্কে আসছি। ধরো এইরকম অঙ্ক পরীক্ষায় দেখবে 1-এর 20 যোগ 1-এর 30 যোগ 1-এর 42 যোগ 1-এর 56 যোগ 1-এর 72 যোগ 1-এর 90 যোগ 1-এর 110 এইরকম অঙ্ক দেয়। আবার এই অঙ্কটাকে এইভাবেও দিতে পারে, 1/4 × 5 প্লাস 1/5 × 6 প্লাস 1/6 × 7 প্লাস 1/7 × 8 প্লাস 1/8:9 প্লাস 1/9:10 প্লাস 1/10 × 11। এই দুটো অঙ্ক কিন্তু বন্ধু একই অঙ্ক। এটা কিন্তু পয়েন্ট না, এটা ইনটু 4.5 না, এটা ইনটু। বুঝাতে পারলাম? এটা হলো ইনটু। এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে দেখো কোনো পার্থক্য নেই, কারণ দেখো এই ইনটু করলে কত হয়, 4×5 = 20 হয়, এটা 5×6 = 30 হয়, এটা 6×7 = 42 হয়, 27 × 56 8×9 72 9×10 90 10×11 110। তাহলে এইটাও দিতে পারে, এইটাও দিতে পারে, একই অঙ্ক কিন্তু বন্ধু। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই যে 20 যদি এই অঙ্কটা দেয়, তাহলে তোমার টার্গেট নিতে হবে কাছাকাছি কোন সংখ্যা দিয়ে ওকে দুটো সংখ্যা গুণ করলে সেটা আসতে পারে। তাহলে দেখো 20কে কিন্তু 4×5 = 20 করতে পারি আমরা। ঠিক আছে, এই অঙ্কটা আমি করছি। তাহলে আমি লিখতে পারি 1-এর 4 বিয়োগ 1-এর 5। তোমাদের একটা দেখালে তোমরা বুঝতে পারবে।
এটার দেখো লসাগু কত, 4 আর 5 এর লসাগু তো 20, তাই না বন্ধু? 4 আর 5 এর লসাগু কত, 20। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, 5, 5 একে কত 5, বিয়োগ এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয় 4, তাহলে বিয়োগ করলে দেখো 1 এর 20 আসে। মানে কি রকম বন্ধুরা, যে ওই ওই 10 টাকার একটা নোটের যা মূল্য ভ্যালিড, মানে 5টা 2 টাকার কয়েনের ভ্যালিড তো 1, মানে এইরকম ব্যাপারটা। এই 1 এর 20 যে 1 এর 20ও যা, 1 এর 4 বিয়োগ 1 এর 5ও কিন্তু তাই, দেখো বিয়োগ করে কিন্তু তাই এসছে। তারপরে দেখো এটাকে তো আমি এটা এই আকারে লিখতে পারি। তারপরে কি আছে, প্লাস দিলাম, প্লাস এই 30কে আমি কত কত ভাঙতে পারি, পাশাপাশি সংখ্যা 5 6 30, তাহলে এটাকে কিন্তু আমি 1 এর 5 বিয়োগ 1 এর 6 লিখতে পারি। দেখো এখানে যদি তুমি লসাগু করো, এটা লসাগু কত 30 হবে, এটাকে ভাগ করলে কত হবে 6, তাহলে 6 1 6 বিয়োগ কত 5, দেখো 1 এর 30ই আসছে। তাহলে এইভাবে আসবে, প্রত্যেকটা আসবে বন্ধুরা, প্রত্যেকটাই আসবে, বোঝা গেছে? তাহলে এইরকম আসবে। এইবার দিলাম, এগুলো আসবে কিন্তু এটা বিয়োগ করলেই আসবে। তাহলে এইখানে যদি 30কে যদি 1 এর 5 বিয়োগ 1 এর 6 লিখতে পারি, ঠিক আছে। তারপরে কি আছে, প্লাস দিলাম, প্লাস এটাকে আমি কত লিখতে পারি, 1 এর 6 বিয়োগ 1 এর 7 লিখতে পারি, তাই না? 42 6 7 42। তারপরে কি আছে, প্লাস, প্লাস দিলাম, এটা কত 56, তার মানে 1 এর 7 মাইনাস 1 এর 8 লিখতে পারি। তারপরে আছে কত 72, এখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে নেই, 72 মানে কত 1 এর 8 মাইনাস 1 এর 9 লিখতে পারি। তারপরে আছে 90, প্লাস আছে এখানে, প্লাস দিয়ে দিলাম, 9 10 90, 9 1 এর 9 মাইনাস 1 এর 10 লিখতে পারি। পরে লিখছি বন্ধু, এখানে জায়গা নেই। এইখানে আবার কি প্লাস কি লিখতে পারি, 1 এর 10 মাইনাস 1 এর 11 লিখতে পারি। এগুলা লিখলে ওইটাই আসবে। দেখো এবার একটু খেয়াল করে দেখো, এখানে -1/5, এখানে +1/5 কাটা গেল, এটা -1/6 +1/6 কাটা গেল, -1/7 +1/7 কাটা গেল, -1/8 +1/8 কাটা গেল, এই সব দেখো কাটা যাবে, শুধু থাকবে প্রথমটার এইটা আর শেষের এইটা। তাহলে কত হলো, 1 এর 4, মানে প্রথমটা থাকবে আর শেষেরটা থাকবে, শেষেরটার হলো শেষেরটা থাকবে, মাঝখানে কি হবে, মাইনাস হবে শুধু। তার মানে এতগুলা তো, এত কিছু চিন্তা ভাবনা তোমাদের কোনো ব্যাপারই নেই। তাহলে কি করবে, প্রথমটা ভাঙবে মনে মনে, প্রথমটা কি করবে, প্রথমটা ভাঙবে, এইগুলা করার কোনো দরকারই নেই। তাহলে কি করবে, 20কে ভাঙলে কত হয়, 4 5 20, 4 5 20। তাহলে এখান থেকে ছোটটা নেবে, 4 5 20, তাহলে ছোটটা মানে কত 4, তার মানে 1 এর 4। আর 110কে ভাঙলে কত হয়, 10 11 110, 10 11 110। তাহলে 10 11 110 যদি হয়, তাহলে ওইটার বড়টা নেবে, প্রথমটার ছোটটা আর শেষেরটার বড়টা। তাহলে শেষেরটার বড়টা মানে কত, 1 এর 11, মাঝখানে শুধু মাইনাস চিহ্ন দেবে। এইগুলা তাহলে তোমার কিচ্ছু করার দরকার নেই। আবারও বলছি, তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, এইটাকে আগে প্রথমে ভাঙবে, 20কে ভাঙলে কত কত হয়, 4 5 20। তাহলে প্রথমটার ছোটটা নেবে, তাহলে 1 এর 4 নেবে, 1 এর 4 বড়ই হয় অন্য দিক দিয়ে চিন্তা ভাবনা করলে, কিন্তু এইভাবে কিন্তু ছোট। তার মানে প্রথমটা 4 5 20, 4 ছোট, তাহলে 1 এর 4 বিয়োগ এইটাকে ভাঙলে কত হবে, 10 11 110। প্রথমটার ছোটটা শেষেরটার বড়টা নেবে 10, তাহলে 1 এর 11, মাঝখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে এইটুকু করলে অঙ্কটা হয়ে যাবে, আর মাঝখানের সবগুলা কেটে যাবে কিন্তু। তাহলে আবারও বলছি, প্রথমটা ভাঙবে পাশাপাশি কোনো সংখ্যা দিয়ে, সেটার ছোটটা নেবে, আর পরে শেষেরটার বড়টা নেবে, মাঝখানে কি সাইন দেবে, মাইনাস সাইন। এটা লসাগু কত, অবশ্যই 44 লসাগু। 44 লসাগু হলে এটা কত হবে, 11কে 11 মাইনাস কত, 4 11 44, তার মানে অ্যান্সারটা হবে এখান থেকে কত হয়, 7/44। ঠিক আছে বন্ধুরা, 7/44। দেখো এইখানেই শেষ না অঙ্কটা, এই অঙ্কটা এখানেই শেষ হয়েছে, কিন্তু এখানেই শেষ না, তোমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি, এই যে আমি 20কে ভাঙলাম, অর্থাৎ 4 5 20, এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স 1, 4 5 20, এই দুটোর ডিফারেন্স কত, 1। এই ডিফারেন্সটা, এই বিয়োগ করার পরে যেটা দাঁড়াবে, তার যে ডিফারেন্সটা, আবারও বলছি ডিফারেন্সটা, এই 20কে ভেঙে ভেঙে কত হয়েছিল, 4 5 20, এই দুটোর ডিফারেন্স কত, 1। যদি 2 হতো,
যদি যদি 2 হতো ডিফারেন্স, অর্থাৎ 4 আর 6 যদি হতো, দেখা গেল এখানে 20 জায়গায় 24 ছিল, তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্স তো 2। এখানে 1 বলে কিচ্ছু হলো না, ডিফারেন্স 2 হলেই কিন্তু অসুবিধা হয়ে যেত। যেহেতু 20 ভেঙে কত হয়েছে 4 5 20, তাহলে ডিফারেন্স কত 1, যেটা ডিফারেন্স সেটা নিচে গুণ হবে শেষ পর্যন্ত। তাহলে এখানে শেষ লাস্টে কিন্তু অ্যান্সার 7 এর 44 হলো, কিন্তু এখানে কিন্তু 2 যদি হতো ডিফারেন্স, তাহলে কিন্তু 1 এর 44 হতো না, এবার 7 এর 44 হতো না, তখন 7 এর 88 হয়ে যেত। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে দেখো এইটাও যা, এটার অ্যান্সার এইটা। এবার দেখো এবার যদি পরীক্ষায় এইটা দেয়, তাহলে কি আমি কি বলেছি, প্রথমটা নেবে 1 এর 4, বিয়োগ দেবে কি শেষেরটা, অর্থাৎ 1 এর 11, লসাগু কত 44, এটাকে 11 মাইনাস কত 4, তার মানে 7 এর কত 44। এবার দেখো এই দুটো ডিফারেন্স কত, ডিফারেন্স 1, তাহলে এখানে 1 দিয়ে গুণ, অর্থাৎ 7 এর 44 হবে। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখো আমি যদি এইরকম একটা অঙ্ক দিই, দেখা গেল বললাম যে 1/2.4 প্লাস 1/4, এটা পয়েন্ট না, ইন্টু, সরি, 2 × 4 প্লাস 4 × 6 প্লাস 1/6 × 8 প্লাস 1/8 × 10 প্লাস 1/10 × 12, আরো কিছু থাকতে পারে। যদি বলা হয় এইটাকে সরলীকরণ করো, তাহলে কি বলেছি, একই সিস্টেমটা কি, প্রথমটা নিতে হবে, অর্থাৎ 1 এর 2, আর শেষেরটা অর্থাৎ 1 এর 12, মাঝখানে কি চিহ্ন হবে, অবশ্যই মাইনাস, তাহলে এটা মাইনাস চিহ্ন হবে। এটা এই দুটো লসাগু কত হবে 12 হবে, এটাকে যদি 12কে 2 দিয়ে 12কে ভাগ করো কত হয় 6, তাহলে 6 1 কে 6 মাইনাস এটাকে 12 কে 12, তার মানে 1 হবে, অর্থাৎ 5 এর 12। বন্ধুরা এখানেই শেষ না, কি বলেছিলাম, এই যে ভাঙা আছে দুটো, এই দুটো ডিফারেন্স কত, ডিফারেন্স 2। ক্লিয়ার? ডিফারেন্স কত 2, তাহলে এখানে কিন্তু শেষ পর্যন্ত 2 দিয়ে গুণ হবে, অতএব এটার অ্যান্সার হবে কত 5/24 অ্যান্সার, 5/12 না, কিন্তু 5/24 অ্যান্সার। এবার যদি এখানে আমি এইরকম অঙ্ক দিই, এবার যদি বলি যে এখানে 1/3.6 প্লাস 1/6.9, 6 × 9, সরি, প্লাস 1/9 × 12 প্লাস 1/12 × 15 প্লাস 1/15 × 18, এরকম দেওয়া আছে অঙ্কটা। তাহলে এই ক্ষেত্রে যদি বলি যে এইটার মান কত, তাহলে কি প্রথমটা নেব 1 এর 3, আর শেষেরটা 1/18, মাঝখানে কি সাইন হবে, অবশ্যই মাইনাস হবে, মাইনাস করে দিলাম। এখানে কত হবে, লসাগু হবে 18, এটা কত হবে 3 6 18, তারপর 6 1 কে 6 মাইনাস কত 1, অর্থাৎ 5/18। এবার দেখো এখানে কিন্তু অ্যান্সার না, কারণ এই দুটো ডিফারেন্স কত বন্ধুরা, এই দুটোর ডিফারেন্স হলো 3, তাহলে এখানে কিন্তু 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে 5/54, এটার অ্যান্সার হবে 5/54, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার? নিশ্চয়ই বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক করবে, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখো অনেক সময় এইরকম দিতে পারে যে 1/2.4 প্লাস 1/4.6 প্লাস 1/6.8 ডট 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 দিয়ে এখানে বলা আছে যে 20তম পদ অবধি সমষ্টি কত, 20তম পদ পর্যন্ত সমষ্টি কত। দেখো বন্ধুরা এখানে তো আমি প্রথমটা অবশ্যই 1 এর 2 হবে, এবার 20তম পদের শেষেরটা তো আমি জানি না, তাহলে 20তম পদ মানে এইরকম 20টা আছে, এটা এখানে কটা আছে 3টে, তাহলে এখনো 17টা ওরা লেখেনি, এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এইরকম 17টা আছে। তাহলে সেই 17টার লাস্টেরটা কত হবে আমি তো জানি না। তাহলে দেখো এইখান থেকে আমরা কিভাবে বের করব যে লাস্টেরটা কত হবে। আগে একটু খেয়াল করে দেখো এদের মাঝখানে ডিফারেন্স কত, 2 তো 2, এইটারও 2 এইটারও 2, সবটার মাঝখানে ডিফারেন্স কত 2। তাহলে একটু খেয়াল করো এরকম রো আছে কটা, এই পর্যন্ত 3টে রো আছে, 1টা 2টো 3টে, তাহলে এক একটা রো এর ডিফারেন্স যদি 2 হয়, তাহলে 3টে রোতে ডিফারেন্স কত হবে, অবশ্যই 6 হবে, অবশ্যই কত হবে 6 হবে, রোর ডিফারেন্স হবে 6, তাহলে 6 আর এই প্রথমের 2 যোগ করলে কত হয় দেখো 8 আসে।
আসে কিনা? তুমি যদি আরেকটা লেখো, আরেকটা বোঝানোর যদি চেষ্টা করি, এখানে প্লাস যদি তাহলে দেই, তাহলে এখানে কত হবে 1/8.10 হবে। তাহলে এইটা যে 8.10 হবে কি করে বুঝবো? দেখো এখানে কত ডিফারেন্স 2 করে, তাহলে রো আছে কটা? 1টা 2টো 3টে 4টে রোতে, তাহলে ডিফারেন্স কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হবে, 4 দুগুণে 8, আর এই ফার্স্টের সংখ্যা যোগ করলে কত হবে? অবশ্যই 10 আসবে। দেখো আসবে কিনা? তাহলে এখানে দেখো 20তম পদ, তাহলে একটা রোতে যদি 2 করে ডিফারেন্স হয়, তাহলে 20তম পদে ডিফারেন্স হবে কত? প্রথম সংখ্যার থেকে ডিফারেন্স হবে কত? অবশ্যই 20 দুগুণে 40, 20টা রো, 20টা রো। এখান তো 4টে রোর জন্য 4 দুগুণে 8 হলো, 4 দুগুণে 8 আর এই 2 10 হয়েছে শেষের সংখ্যাটা। তাহলে এইরকম 20টা রোতে ডিফারেন্স কত হবে? 20 দুগুণে 40, আর প্রথম সংখ্যা যোগ করলে কত হবে? 42। তার মানে এটা হবে 1-এর 42, মাঝখানে কি হবে? মাইনাস হবে। তাহলে হয়ে গেল বন্ধুরা, অত লেখার দরকার নেই, এখান থেকে তোমরা বুঝতে পারবে। এখানে এবার লসাগু কত? অবশ্যই এটা লসাগু হলো 42, এটা কত হবে? 21 দুগুণে 42। দেখো 21 দুগুণে 42, তাহলে 21 1 21 মাইনাস 42 1 42, তাহলে এটা কত হবে? 20/42 হবে এটা। এবার দেখো এটা ডিফারেন্স কত? এটা ডিফারেন্স তো 2, ডিফারেন্স কত? 2। তাহলে এখানে 2 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এটা দেখো কাটলে কত হবে? 10 হবে। একে যদি আবার 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে কত হবে? 21, অর্থাৎ এটা অ্যান্সার হবে 5/21 অ্যান্সার। এটার অ্যান্সার হবে কত? 5/21। তাহলে তোমাকে যদি 30তম বলতো, এখানে যদি 20তমর জায়গায় 30তম বলতো, তাহলে প্রথমটা কত হতো? 1-এর 2 হতো। তাহলে 30তম বললে তাহলে 30টা রোতে ডিফারেন্স কত হতো? 30 দুগুণে 60, আর প্রথম সংখ্যাটা হলো 2, তার মানে এখানে 1-এর 62 হতো। যদি বলতো 25তম পদ পর্যন্ত, যদি বলতো 25তম পদ পর্যন্ত, তাহলে এর রোড ডিফারেন্স কত? 2, তাহলে 25টায় ডিফারেন্স কত হবে? 25 দুগুণে 50, আর ফার্স্টের সংখ্যা যোগ করলে কত হবে? 52, তাহলে এটা হবে 1-এর 52। 20টা বলেছে, তাহলে 20টা রোতে ডিফারেন্স হবে 20 দুগুণে 40, আর ফার্স্টেরটা কত? 2, 42, 1-এর 42 বিয়োগ করে যা হয়েছে তার সঙ্গে এই যে নিচে 2 গুণ হবে। ক্লিয়ার? এইটা গেল একটা। আর একটা দেখো, আর একটা অঙ্ক থাকে এরকম, এখান থেকে আমি তুলে দিচ্ছি। যেমন এখানে আছে, উদাহরণ এই আছে, দেখি 1 মাইনাস 3/7, 1 মাইনাস 3/10 ইন্টু 1 মাইনাস 3/13 ইন্টু 1 মাইনাস 3/16 ডট 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 ডট, মানে এরকম গেছে এভাবে 1 মাইনাস 3/49। বন্ধুরা আমি আগের চ্যাপ্টারে, আগের দিন মানে ফার্স্ট পার্টে বলে দিয়েছিলাম যে 2 পূর্ণ 1-এর 3 যা, 2 যোগ 1-এর 3 তাই। তার মানে 2 যোগ 1-এর 3 মানও যা আসবে, 2 পূর্ণ 1-এর 3 মানও তাই আসবে। ব্যাপারটা বোঝা গেছে? দেখো এটা কত হয়? 3 দুগুণে 6 রেখে কত? 7/3। আর এটাকে যদি তুমি যোগ করো, এটা লসাগু কত? 3, তাহলে এটা কত হবে? 3 1 3, 3 দুগুণে কত? 6 যোগ কত? 1, তাহলে কত? 7-এর 3 তো আসে। তাহলে মাইনাস থাকলে কি করব? মাইনাস থাকলে কি করব? আমি পূর্ণই ধরে নেব, এটাকে পূর্ণ ধরে নেব, মাইনাস থাকার জন্য মাইনাস করব। তাহলে এটা কি হবে? এটা হবে 7-এর থেকে 3 বিয়োগ, যদি প্লাস থাকতো তাহলে তাহলে যোগ করে দিতাম। তাহলে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে 7-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4-এর 7 হয়। দেখো বন্ধুরা, ঠিক আছে? তারপরে ইনটু পরের লাইনে কত হবে? 10-এর থেকে 3 বিয়োগ করলে 7-এর 10 হয়। এই প্রথম দুটো ঘর করবে, আর একদম লাস্টের ঘরটা করবে, আর কিচ্ছু করার দরকার নেই। লাস্টের ঘরে কত আসবে? এখানে দেখো 49 থেকে 3 যদি বাদ দিই, তাহলে 49 থেকে 3 বাদ গেলে কত হয়? 46-এর 49 হবে। ক্লিয়ার? এবার অ্যান্সারটা কি? একদম মুখে মুখে দেখো, এইটা আর এটা কেটে গেল। এবার ফার্স্ট ঘর খেয়াল করবো, যে আগে লক্ষ্য রাখতে হবে কোন সাইড থেকে কাটাকাটি যায়। ডাইরেক্ট কাটাকাটি, মানে এটা তো 4 কেউ তো 10 দিয়ে কাটাকাটি যায়, কিন্তু ডাইরেক্ট কি কাটাকাটি যায় না, 2 দিয়ে কাটাকাটি যায়। আমার ডাইরেক্ট কাটার দরকার, অর্থাৎ 7-এর সঙ্গে 7 মিলে গেছে, ডাইরেক্ট কাটাকাটি যেতে হবে, একদম একই সংখ্যা হবে, যেই দিকে কাটাকাটি যায় সেই দিকে কাটাকাটি করবো। তারপরে প্রথম ঘরটা লক্ষ্য করে এখানে একটা দাগ দেবো। এবার প্রথম ঘরে দেখো কোন ঘরটা বুকিং আছে, উপরের ঘরটা বুকিং আছে নিশ্চয়ই। উপরের ঘরে কত হবে? 4। তাহলে ফাঁকা আছে কোন ঘরটা? নিচের ঘরটা। তাহলে উপরের ঘর যদি বুকিং হয়ে যায়, তাহলে নিচের ঘরটা যদি ফাঁকা থাকে, তাহলে এই লাস্টের নিচেরটা হবে, এইটা হবে অ্যান্সার, এইটাই অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা? এইটাই অ্যান্সার হবে। অর্থাৎ প্রথম ঘরটা ডাইরেক্ট যেটা কাটাকাটি যাবে, এবার দাগ দেবে, দাগ দেওয়ার পরে সাপোজ ধরো এইরকম এসছে, দেখা গেল একটা যোগ বিয়োগ করে এরকম এসছে 2/3 ইন্টু 4/2 ইন্টু
আর এখানে এসছে দেখা গেল 21/45, সাপোজ এরকম এসছে। তাহলে এখানে দেখো কোন দিক থেকে কাটাকাটি যাচ্ছে, প্রথম দুই ঘরে এইটা আর এইটা কাটাকাটি গেল। এটা যখন কাটাকাটি যাবে তাহলে এখানে অ্যান্সারটা হবে। এখানে দাগ দিলাম কোন ঘরটা বুকিং আছে, নিচের ঘরটা, তাহলে নিচে 3 হবে। তাহলে উপরের ঘরটা ফাঁকা আছে, তাহলে উপরের লাস্টের এটা এখানে হয়ে যাবে। এখানে 3 7 21 হবে। মানে এটা একটা উদাহরণ দিলাম, বুঝাতে পারলাম কি বললাম। তারপরে দেখো এবার একটা প্লাস দিয়ে দেখি। এখানে আছে দেখো 1 + 3/4 ইন্টু 1 + 3/7 ইন্টু 1 + 3/10 ডট 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 দেওয়া আছে কত 1 + 3/61 এইটা আছে। তাহলে দেখো প্রথম ঘরটা করো, এটা প্লাস আছে তো, তাহলে 4 কে 4 আর 3 কত 7 এর 4 ইন্টু এটা কত হলো 7 কে 7 আর 3 কত 10 এর 7, 2 ঘর হয়ে গেল করা। এবার লাস্টের ঘর 61 একে 61, এটা তো নিচে 61 হবেই, তাহলে 61 একে 61 আর 3 কত 64 হবে, এটা 64 হবে। এবার দেখো কোন সাইড থেকে কাটাকাটি যায়, ডাইরেক্ট এইটার এটা কাটাকাটি যায়। তাহলে প্রথম ঘরটা এবার চলে আসো, এটার অ্যান্সার হবে এটার প্রথম ঘর কোন ঘরটা সংখ্যা দিয়ে আটকানো আছে, নিচের ঘরটা, তাহলে নিচে 4 হবে। এবার উপরের ঘরটা ফাঁকা আছে, তাহলে লাস্টের উপরেরটা চলে আসবে, এখানে 64 হবে, এটা কাটলে কত হবে 16 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? এবার আমরা মূল অঙ্কে যাব, এটা তোমরা আগে বুঝিয়ে দিলাম। এবার আমরা মূল অঙ্কে যাব। মূল 40 পর্যন্ত অঙ্ক করেছিলাম আমরা, আজকে 41 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। বন্ধুরা এটা 41 দাগের অঙ্ক, এই অঙ্কটা আছে। এখানে দেখো পূর্ণটা আমি ভেঙে নিলাম, 7 × 14 আর একে কত 15/2। তাহলে দেখো আগে এর কাজটা আমরা জানি, এর কাজটা আগে করতে হয়। তাহলে এর কাজটা করলে এটা 2 × 2 = কত 4, এখানে লেখা আছে কার কাজ আগে, এর কাজ আগে। 2 × 2 = 4 কেটে নিলাম, এটা 3 × 3 = 9, 3 × 5 = কত 15, আর কাটাকাটি যায় না। তাহলে এখানে হলো কত, আমি এইটুকু বাদ রাখলাম বন্ধুরা, এইটুকু আমি বাদ রাখলাম, পরে করছি। এইটুকু আগে করে নিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আর এই অঙ্কটা ভিভিআই, এই অঙ্কটা আসে তুললে, এই অঙ্কটাই তুলে একদম কোনো সংখ্যা চেঞ্জ হবে না, এইটাই তুলবে। আচ্ছা এবার দেখো এখানে হলো কত 2/3, এখানে ভাগ আছে, গুণ দিলে এটা কি হবে অবশ্যই পাল্টি খাবে। তাহলে এখানে পাল্টি খেলে উপরে কত হয়ে যাবে 3, আর নিচে কত হয়ে যাবে, এটা 5 × 2 = 10 হবে। তাহলে 3 3 কেটে গেল, এটা কাটলে কত হয় 1/5, এখান থেকে আসলে 1/5, তাই তো বন্ধুরা? এখান থেকে আসলো 1/5, 1/5 মানে কত অবশ্যই 0.20, মানে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 0.20 হবে, ঠিক আছে? এটাকে 1/5 মানে কত 5, মানে 1/5 মানে হলো 0.20। তারপরে কি আছে প্লাস, এটা ভাঙানো কিন্তু আগের চ্যাপ্টার আমরা করে দিয়েছি। এরকম যদি থাকে অঙ্ক, এখানে প্লাসটা কেন দিলাম, এই যে প্লাস আছে। এবার বলেছিলাম এইরকম যদি অঙ্ক থাকে, প্রথমে ডান দিকে যতগুলা 9 আছে ততগুলা 9 লিখবো, এবার বাঁ দিকে যতগুলা 9 আছে ততগুলা 0 লিখবো। তাহলে এখানে 3টে 0 হলো। এইবার হলো এই উপরে নিচের ডিফারেন্স যেটা আছে সেটা বিয়োগ হবে। উপর নিচের ডিফারেন্স কত আছে, উপর নিচের ডিফারেন্স দেখো 1। তাহলে কি বললাম, এইখান থেকে তো আমি 1/5 পেয়েছি। আর এই অঙ্ক কিভাবে করে, ডান দিকে প্রথমে যাব, যতগুলা 9 আছে লিখবো, তারপরে বাঁ দিকে চলে আসবো, যতগুলা 9 আছে ততগুলা 0 দেবো, বিয়োগ চিহ্ন দিয়ে উপরে নিচে ডিফারেন্স যেটা 94 আর 95 ডিফারেন্স 1। এবার দেখো এইটার একদম পুরোপুরি মানে অ্যান্সার যেটা আসবে এখান থেকে সেটা কিন্তু পুরোপুরি মিলবে না, প্রায় অ্যান্সারটা একদম 100% মিলবে না। এবার দেখো এইখানে হলো 20 পয়সা, 1/5 মানে কি, যদি 1 কে তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে পয়েন্ট হলো এটা হলো, আর মানে 5 × 2 = কত 10, অর্থাৎ আমি 0.20 লিখতে পারি, মানে 20 পয়সা, এক কথায় 20 পয়সা। তাহলে এইটাকে এরা কি করেছে, এইটাকে এরা করেছে রাউন্ড ফিগারে 1 ধরে নিয়েছে, এই 1/5টাকে রাউন্ড ফিগারে 0.20 হয় তো, মানে 20 পয়সা এক কথায়। যদি এইটাকে তুমি 1 টাকা ধরো, এটা হলো 20 পয়সা। তাহলে এইটাকে এই 1/5কে ওরা কি করেছে রাউন্ড ফিগারে 1 ধরে নিয়েছে। তাহলে এটাকে আমি 1 লিখে দিলাম, অ্যাকচুয়ালি কিন্তু হবে হলো 0.20, বা 1/5 মানে কত 0.2, মানে 1 হবে না, 1 হবে না, 1 টাকা হবে না, হবে 20 পয়সা। তাহলে এইটাকে ওরা রাউন্ড ফিগারে 1 ধরে নিয়েছে।
তাহলে এই 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এইটাই অ্যান্সার হবে বন্ধুরা। হুবহু তোলে যদি এই অঙ্কটা দেয় তাহলে হুবহু এই তোলে, এটার অ্যান্সার কিন্তু এইটাই আসবে। এখানে কিন্তু পুরোপুরি অ্যান্সারটা যেটা আসবে তোমরা যদি করো তাহলে কিন্তু এইটা অ্যান্সার আসবে না, একটু কম হবে, একটু কম হবে, একটু কম হবে, 80 পয়সা কম হবে। ঠিক আছে, এইটা হবে না, এটার থেকে 80 পয়সা কম হবে যদি টাকা পয়সা দিয়ে হিসাব করো, 80 পয়সা কম হবে। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কিন্তু এইটাই হবে। এটা রাউন্ড ফিগারে 1 এর 5 কে ওরা 1 ধরে নিয়েছে। ক্লিয়ার? চলো এরপরে বন্ধুরা 42 দাগের অঙ্কটা এরকম আছে, আমি পূর্ণটা ভাঙিয়ে লিখেছি এখানে, তোমরা দেখে নেবে। পূর্ণ এখানে পূর্ণ ছিল, সবগুলাই পূর্ণ ছিল, পূর্ণটা ভাঙিয়ে কিন্তু এটাই দাঁড়িয়েছে। তাহলে এখানে কি ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে এখানে কি হলো 1 মাইনাস ব্র্যাকেটটা দিলাম, তাহলে এখানে দেখো 5/3 লিখলাম, 5/3 এইটা মানে কি, এটা মানে হলো ভাগ, তাহলে গুণ দিলে এটা কি হবে, পাল্টি খেয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 2 এর 7, তারপরে আছে কি প্লাস চিহ্ন দিলাম প্লাস, তারপরে কত আছে 7/6, এইটা মানে যদি ভাগ হয় তাহলে গুণ দিলে কত হবে 2/7, উল্টে যাবে, তাহলে এই 7 আর এই 7 কেটে গেল, গুণ আকারে আছে, আর এইদিকে কোনো কাটাকাটি যায় না, এটাকে কাটলে 3 দুগুণে 6, তাহলে এইখানে দেখো 1 মাইনাস এটা কত হলো 10/21, 1 মাইনাস 10/21 প্লাস 1/3, এইটা হলো ব্যাপার। এখানে থার্ড ব্র্যাকেটটা আমি দিই, তাহলে এখানে কত হবে অবশ্যই 1 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লসাগু কত হবে 21 হবে, তাহলে 21 যদি হয় তাহলে 10 প্লাস কত হবে অবশ্যই 7 হবে, তাহলে কত হলো এখানে লিখি আমি 1 মাইনাস এটাকে বিয়োগ করলে কত হবে, এটাকে 10 আর 7 কত 17 বাই কত 21, তাহলে এটাকে আমি যদি ভাঙি একটু আগেই করাচ্ছিলাম, এটা 21 একে 21 থেকে 17 বিয়োগ করলে কত হয়, 21 থেকে 17 বিয়োগ করলে হবে 4, তাই তো, তাহলে এটার অ্যান্সার হবে 4/21, এটাই অ্যান্সার। এরপরের বন্ধুরা 43 দাগের অঙ্কটা, এবার দেখো এরকম যদি থাকে আমার প্রথমে কার কাজ, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে আমার প্রথমে কার কাজ আগে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আগে হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আছে, তাহলে এখানে দেখো 5 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 এর থেকে 3 বিয়োগ করলে অবশ্যই 2 হয়, 2 হয়, তাহলে 2 যদি হয় এখান থেকে 2 এর সঙ্গে দেখো এখানে 2 কিন্তু গুণ আকারে আছে, এই যে ব্র্যাকেট এটা কিন্তু 2 এর সঙ্গে এই ব্র্যাকেট গুণ আকারে আছে, তাহলে এখান থেকে আসলো 2, আর এই 2 আর 2 কত হয়ে যাও, কত হয়ে গেল 4 হয়ে গেল, এখানে 4 হয়ে গেল, 2 আর 2 কত হয়ে গেল 4, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করো, এখানে দেখো প্লাস আছে কার আগে 2 এর আগে আর 5 এর আগে, 5 আর 2 7, 7 এর থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে কত হয় অবশ্যই 3 হয়, এই দেখো এই দুটোর আগে প্লাস আছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে 5 আর 2 কত 7, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয় 3, তাহলে এখান থেকে কত আসলো 3, দেখো এখানে কিন্তু কোনো সাইন নেই, তার মানে গুণ আকারে আছে, তাহলে 3 তিরিকে কত হয়ে যাবে, এখান থেকে 3 আসলো, এই যে 3 তিরিকে কত হয়ে যাবে বন্ধুরা 9 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, তাহলে এখানে এবার দেখো এখানে দেখো এখানে 9 আর 2 কত 11, 11 থেকে যদি তুমি 10 বাদ দাও তাহলে কত হবে 1 হবে, তাহলে সেইটা কি হবে, এইটার সঙ্গে কোনো সাইন নেই মানে গুণাকার আছে, তাহলে 5 1 কে কত হবে 5 হবে, কত হবে তাহলে 5 1 কে 5 হবে, আর এখানে ভাগ আছে কত 4, তাহলে প্রথমে কার কাজ আগে, প্রথমে অবশ্যই ভাগের কাজ আগে, এখানে ভাগের কাজ আগে যদি হয় তাহলে 25 মাইনাস 5/4 হবে, এটা হবে, তাহলে এখানে কত হবে, এখানে 4 25 কত 100, 100 থেকে যদি আমি 5 বাদ দিই, 4 25 100 থেকে 5 বাদ গেলে কত হবে অবশ্যই 95/4, তাহলে 95/4 অ্যান্সারটা কিভাবে দেওয়া আছে, অ্যান্সারটা দেওয়া আছে পয়েন্টে যদি দেওয়া থাকে এটাকে ভাগ করলে হবে 23.75, এটার অ্যান্সার হবে 23.75। ক্লিয়ার বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, এবারে হলো 44 দাগের অঙ্ক, আবারও বলছি বন্ধুরা মনে সাহস রাখো, তুমিও পারবে অঙ্ক, একদম গ্যারান্টি পারবে, আমি কথা দিয়েছি তোমাদের সাথে আছি সব সময়, আমি তোমাদের সাথে সব সময় থাকবো, তোমরা শুধু আমার চ্যানেলটিকে ফলো করো এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করো, কমেন্ট এবং লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে তোলে, এই ঘাড়ে যন্ত্রণা নিয়ে ভিডিও করছি শুধু তোমাদের জন্য, তাই তোমরা এইটুকু অন্তত আমাকে এইটুকু উৎসাহিত করো, একটা কমেন্ট এবং লাইক, ঠিক আছে বন্ধুরা? এরপর 44 দাগের অঙ্ক, এটা আমার পূর্ণ ছিল, পূর্ণ ভাঙিয়ে দিয়েছি, তাহলে এর কাজ আমার প্রথমে আগে এর আছে কোথায়, এইখানে আছে আর এইখানে আছে, এর কাছে এটাকে করে নেই, 7 7 কেটে গেল, এটাকে কাটলে 4 নং 36 হলো, এখানে 11 11 কেটে গেল, 4 নং কত হলো 36 হলো, তাহলে রইল বাকি কত 9
মাইনাস কত হবে, এখানে হলো 4, তারপরে ভাগ, এখানে কত আছে 4। তাহলে দেখো 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, অবশ্যই 1 হয়। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হলে তাহলে 9 - 1 মানে কত, 8 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? পরের অঙ্কগুলা অর্থাৎ 45 দাগের অঙ্ক, এটা সিঁড়ি ভাঙা অঙ্ক বলা হয়। এইটা কিন্তু এইগুলা কিন্তু ডব্লিউবি পরীক্ষা অবশ্যই আসে, সিঁড়ি ভাঙা অঙ্ক ডব্লিউবি পরীক্ষায় আসে। তাহলে সিঁড়ি ভাঙা কোন জায়গাতে ভাঙতে হয়, নিচ থেকে উপরের দিকে যেতে হয়। তাহলে এইখানে দেখো এই সোজা কিন্তু কিছু নেই, কিন্তু এটা কত আছে 7/9, এইটা মানে কি, এইটা মানে বন্ধুরা ভাগ। তাহলে ভাগ হলে গুণ দিলে কি হবে, অবশ্যই উল্টে যাবে। তাহলে এইটাকে যদি উল্টাও তাহলে দেখো 9টা উপরে চলে যাবে না, এখানে 9 উপরে চলে যাবে, এখানে 7 হয়ে যাবে। তাহলে এবার এইটুকুর চিন্তা ভাবনা করো, এইটুকুর। তাহলে 7 দুগুণে 14 থেকে 9 বিয়োগ করলে কত হয় বন্ধু, 7 দুগুণে 14 থেকে 9 বিয়োগ করলে হয় 5। তাহলে এখানে আমি লিখতে পারি কত, 5/7। হ্যাঁ, এবার দেখো 5/7 হলো এখান থেকে। এইবার এইটা মানে তো ভাগ, তাহলে এটা ভাগ মানে পাল্টে গেলে কত হয়ে যাবে, উপরে 7 চলে যাবে আর নিচে 5 থেকে যাবে। এইবার দেখো এটাকে করলো 3 5 কত, 15, 15 আর 7 কত, 22। তাহলে এটা কত হবে, 22 বাই কত হবে, 22/5। এবার দেখো বন্ধুরা এইটা মানে কি, এটা মানে তো ভাগ। তাহলে এইটা আবার পাল্টি খাবে, অর্থাৎ উপরে চলে যাবে 5, নিচে চলে আসবে 22 প্লাস কত, 17 বাই কত, 22। তাহলে এটা লসাগু 22। তাহলে এখানে 5 যোগ কত, 17, অর্থাৎ 22/22, তার মানে 1 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, 1 অ্যান্সার। ঠিক আছে, 1। ঠিক আছে বন্ধুরা, এবার 46 দাগের অঙ্ক। এটা এখানে কি হবে দেখো, এটা 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 পূর্ণ আকারে আছে। তাহলে 3 3 9 রাখে কত, 10 এর 3, তাহলে এটা উঠে গেল। এবার দেখো প্লাসটা আছে এখানে এই সোজা, তাহলে এটা মানে ভাগ যদি হয় তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই 3টা কত হবে, এইটার সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে কত, 3 এর 10 হয়ে যাবে। এবার এটার সঙ্গে করো, তাহলে 10 3 10 কত, 30, 30 আর 3 কত, অবশ্যই 33 এর 10। এবার দেখো প্লাসটা আছে এইখানে এই সোজাসুজি, তাহলে এইটাকে যদি আমি, এইটা মানে তো ভাগ, তাহলে ভাগ দিলে এটা কি হয়ে যাবে, এই 10টা 1 এর সঙ্গে গুণ হইলে 10 1 10 হয়ে যাবে। এখানে 3 33 কত, 99, 99 আর 10 কত হয়, 109। তাহলে এটা কত হয়ে যাবে, 109 হবে। ক্লিয়ার বন্ধুরা? এইবার দেখো ওপরেরটা আমরা করে নেই, এখানে দাগটা থাক। ওপরে দেখো লসাগু কত, ওপরে লসাগু 33, ওপরে লসাগু 33, তাহলে এটা কত হয়, এটা কত হয়, 33 যদি লসাগু হয় তাহলে এটা কত হয় কত, 33। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে কত, 11, 7 11 কত, 77, মাইনাস এটা 3 11 33, তাহলে 3 13 কত, 39, আর নিচে আছে কত, 109/33। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়, এটাকে আমি যদি বিয়োগ করি কত হয়, এটাকে বিয়োগ করলে কত হবে, ওই 77 থেকে যদি আমি 39 বিয়োগ করি তাহলে কত হবে, 38 হবে, 38/33। আর এটা মানে ভাগ, তাহলে গুণ দিলে কত হয়ে যাবে, এটা পাল্টি খেয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাবে কত, 33, নিচে হবে কত, 109। তাহলে 33 আর 33 কাটাকাটি গেল, তাহলে অ্যান্সার হবে কত, 38/109। এটা হলো অ্যান্সার, 38/109। এটা ঠিক আছে বন্ধুরা, এইটা অ্যান্সার, কিন্তু অ্যান্সারটা উল্টো করে দেওয়া আছে। আমার তো এইটাই আসলো, যাই হোক আমারও ভুল হতে পারে, আশা করি ভুল হয়নি, এইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে, এইটাই অ্যান্সার হবে। এরপরে বন্ধুরা এটা হলো 47 দাগের অঙ্ক। দেখো বন্ধুরা 47 দাগের অঙ্ক, এখানে 1 - a আছে, এটা তো যোগ বিয়োগ করা যায় না, না? তাহলে এটাকে আমি পূর্ণ ভাঙি, এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করি। তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে তো এইটাই আসবে, এটার থেকে এটার সঙ্গে এ যদি যোগ করো তাহলে দেখো আমি যদি যোগ করি তাহলে কি হবে, 1 - a প্লাস a, তাহলে এ কাটাকাটি গেল না? তাহলে এটা এটা করলে এখানে কিন্তু সব মুছে গিয়ে উপরে কত হবে, অবশ্যই 1 হবে। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো মাইনাসটা আছে কোন কোন দাগের সোজা, এই দাগের সোজা। এই দাগটা মানে কি, এই দাগটা মানে তো ভাগ। তাহলে উল্টালে কি হবে, এইটা উপরে চলে যাবে, অর্থাৎ 1 নিচে থাকবে, আর এটা 1 - এটা উপরে চলে যাবে। এবার দেখো এটাকে পূর্ণ ভাঙো, 1 1 কে 1, অর্থাৎ 1 1 কে 1, মাইনাস মাইনাস দিয়ে এটার সঙ্গে গুণ করলে -1 প্লাস কত, a। তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে রইল বাকি কত, এখানে কিন্তু এই বাকি রইল কত, a। ঠিক আছে, তাহলে এ আর এ কেটে গেল কত, 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, 0 অ্যান্সার। এরপরে বন্ধুরা 48 দাগের অঙ্ক। 48 দাগের অঙ্ক এইখানে আগে আমরা করে নেই।
এখানে আমরা আগে করে নেই, তাহলে 3 এককে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, এটা 2-এর 3 হয়ে যাবে। এইবার দেখো এইটা কি আছে, এটা ভাগ আছে, তাহলে গুণ দিলে এটা কোথায় চলে যাবে, অবশ্যই উপরে 3 চলে যাবে। তাহলে এখানে 3 এককে কত হবে, 3 হবে, 3/2 হবে। তাহলে এটাকে গুণ করলে কত হবে, 3 3-কে 9/2 হবে, 3 3-কে কত 9/2 হবে, 9/2 9/2 হবে। এবারে এটা মানে ভাগ, তাহলে গুণ দিলে কি হবে, এই 2টা উপরে চলে যাবে, 2 এককে কত 2 হয়ে যাবে। তাহলে এটাকে কাটলে কত হবে, 3 3-কে 9 হবে, 3/2। এবার এটা মানে যদি ভাগ হয় তাহলে এটা কি হবে, উপরে চলে যাবে, এখানে কত হয়ে যাবে 3 চলে যাবে। তাহলে এটা কত হবে 9/2, তার মানে উপরে হলো 9 বাই হলো 9/2। তাহলে এখানে কি করব আমরা, এটা 9 এটা মানে ভাগ গুণ 2/9 হয়ে যাবে, পাল্টে গিয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে কত 2। এটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, 2 অ্যান্সার। বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। এরপরে বন্ধু 49 দাগের অঙ্ক, 49 দাগের অঙ্ক। এখানে এটাকে স্টার্ট করো, এটা 3 এককে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2-এর 3 হবে। এবার দেখো ভাগটা আছে কোন সোজা, এই সোজা এই দাগে, তাহলে এইটা মানে যদি ভাগ হয় তাহলে এটা চেঞ্জ হয়ে কোথায় যাবে, এটা চলে যাবে এখানে, এই 3টা উপরে চলে যাবে। তাহলে এইখানে দেখো এখানে ভাগ আছে, তাহলে এখানে গুণ দিলে এইটা আবার কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ এখানে 2 হবে, এখানে 3 হবে। তাহলে এটার এটা কেটে গেল, তাহলে কত হলো, অবশ্যই 2 হলো। তাহলে এখানে দেখো এখানে মুছে দিলাম, 2 হলো। তাহলে এখানে যদি ভাগ হয় তাহলে এটাকে যদি আমি গুণ দিই, এটা তো আছে 1-এর 2, তাহলে এখানে গুণ দিলে এটা কত হবে, 2-এর 1 হবে, তার মানে 4 দুগুণে কত হবে 8 হবে। তাহলে এখানে কত হবে 8 হবে। তাহলে এখানে কত হবে বলো 8। এখানে দেখো গুণ দিলে, এখানে যদি গুণ দাও এটা উপরে পাল্টি খেয়ে গেল, 8/1 হবে, তার মানে 8 কত 64। তাহলে কত হবে 16/64, তার মানে এটাকে কাটলে কত হবে 1-এর 4 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, এটা 1-এর 4 অ্যান্সার। পরের অঙ্কটা বন্ধুরা 50 দাগের অঙ্ক। এইরকম দেওয়া আছে x সমান যদি এইটা হয় তাহলে এইটার মান কত। আগে এটা করে নেই, তাহলে এটাকে ভাঙো, 2 এককে 2 আর একে কত 3, তাহলে এটা কত হলো 3/2। তাহলে এইটা মানে এইটা এই প্লাস চিহ্নটা কোন দাগের সোজাসুজি, এই দাগের সোজাসুজি আছে, তাহলে এইটা মানে তো ভাগ, তাহলে ভাগ দিলে এটা চেঞ্জ হয়ে গেলে তাহলে এটা উপরে 2 চলে যাবে। তাহলে এটাকে আবার ভাঙো, 3 এককে 3 আর 2 কত 5-এর 3 হবে, এটা কত হয়ে যাবে 5-এর 3। এবার দেখো যোগটা আছে কোথায়, এই দাগের নিচে, এই দাগের সোজাসুজি, তাহলে এইটা মানে তো ভাগ, তাহলে এইটা কি হয়ে যাবে পাল্টে গিয়ে যাবে, উপরে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এটাকে আবার ভাঙো, 5 একে 5 আর 3 কত 8-এর 5। তাহলে এইখানে দেখো এইখানে আবার দাগ আছে, এই দাগের সোজাসুজি, তাহলে এইটা যদি ভাগ হয় তাহলে গুণ দিলে এইটা আবার পাল্টি খাবে, এটা কত হয়ে যাবে এখানে 5 হয়ে যাবে। তাহলে 8 একে 8 আর 5 কত, এটা হয়ে গেল 13-র 8, 13-র 8। ক্লিয়ার বন্ধুরা, এবার দেখো x এর মান হলো 13-র 8, তাহলে এখানে এইটার মান চেয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি 2x প্লাস 3/4, অর্থাৎ 2x এর মান অর্থাৎ 2 গণিত কত 13/8 প্লাস কত 3-এর 4, এটাকে কাটলে 4 দুগুণে 8, তাহলে এটার লসাগু কত 4, 4 লসাগু যদি হয় তাহলে 13 প্লাস কত 3, অর্থাৎ 13 আর 3 কত 16/4, এটাকে কাটলে কত হবে 4 অ্যান্সার। বন্ধুরা এরপরে 51 দাগের অঙ্ক, এটা ভিভিআই অঙ্ক, ভিভিআই, এটা পিএসসি বলো, ডব্লিউবিপি বলো, ডেলি কনস্টেবল বলো, যাই বলো, এটা ভিভিআই অঙ্ক। এটা 51 দাগের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পশ্চিমবঙ্গ পুলিশের জন্য এবং পিএসসির যে পরীক্ষাগুলো আছে বা বিসিএস বলো, যাই বলো, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো খুব দেয়। তাহলে এইখানে দেখো এর কাজ যদি আমি আগে করি তাহলে এটা প্রথমে করতে হবে, এইটুকু বা এইটুকু, তাহলে এটাকে কত গুণ করলে কত হবে, এটা তো কাটাকাটি যায় না, তাহলে এটাকে কত লিখতে পারি 1-এর 4। এইখানেও তো তাই, এটাও কত হবে 1-এর 4, 1-এর 4। তাহলে এইখানে যদি এখানে 1-এর 2 ভাগ 1-এর 4 আছে, তাহলে এটাকে যদি গুণ দাও তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা কত হবে 4-এর 1, আর এখানে 1-এর 2 ভাগ 1-এর 4 ভাগ 1-এর 2 আছে, তাহলে এইটাকে যদি তুমি গুণ দাও তাহলে এটা কত হবে 2-এর 1 হবে। তাহলে এইটাকে কাটলে কত হবে 2, এইটাকে কাটলে কত হবে এইটা হবে। এবার এটা করে নাও, প্রথমে কার কাজ আগে বন্ধুরা, গুণের কাজ আগে, যোগের কাজের আগে গুণের কাজ। তাহলে 2 দুগুণে 4, 4 আর 2 কত 6, তাহলে উপরে হলো কত 6, আর এটা কত 2 দুগুণে 4 আর 2 কত 6, তাহলে এটা কাটলে তো 1 হয়, এই পাশ থেকে কত আসলো 1, এখানে আসলো কত, এটা গুণ আছে, এটা কত আছে 2, এখান থেকে আসলো 2, দেখো বন্ধুরা 2, আর এটা মানে হলো ভাগ, এখানে ভাগ কত এসছে 1-এর 2 না, তাহলে যদি আচ্ছা করি আরেকটা লাইন করি 1-এর 2, তাহলে এখান থেকে কত আসলো 1 গুণ 2, এটা মানে কি, এটা মানে ভাগ, তাহলে 2 গুণ
এটা কত হবে? এটা উল্টে যাবে না, এটা উল্টে যাবে, তাহলে 2 এর 1, তার মানে 2 দুগুণে কত? 4 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? এটার অ্যান্সার হবে 4। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এইটাই যদি তোলে এইটাই তুলবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে বন্ধুরা 52 দাগের অঙ্ক। 52 দাগের অঙ্ক প্রথমে কার কাজ আগে বন্ধুরা? ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এখানে দেখো প্রথমে কার কাজ আগে? ফার্স্ট ব্র্যাকেট হলেও এখানে প্লাস আছে, ভাগও আছে। তাহলে প্লাসের কাজ আগে না ভাগের কাজ আগে? অবশ্যই ভাগের কাজ। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 এর 2 হয়ে যাবে। তাহলে এখানে 1 এর 2 হবে। তাহলে এটাকে যদি তুমি যোগ করো, 2 1 কত? 3 এর 2 হবে। এখানে কত হবে? 3 এর 2। তাহলে এই ব্র্যাকেট উঠে গেল। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে কি আছে? প্লাস আছে, ভাগ আছে। কার কাজ আগে? ভাগের কাজ আগে। তাহলে এই ভাগকে যদি তুমি গুণ আকারে করে দাও, তাহলে গুণ দিলে এটা কি হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 2/3, তাহলে এটা কত হবে? এটা তো 2 1 কে 2 হবে, মানে 2 এর 3ই হবে। এবার এটাকে যোগ করো, 3 1 কে 3 আর 2 কত? 3 1 কে 3 আর 2 কত? 5 এর 3 হবে। এটা কত হবে? 5 এর 3। এবার দেখো যোগের কাজ আগে না ভাগের কাজ আগে? অবশ্যই ভাগের কাজ আগে। তাহলে এখানে যদি তুমি গুণ দিয়ে দাও, তাহলে এটা পাল্টি খেয়ে যাবে, অর্থাৎ 3 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে এটাকে দেখো 3 1 কে কত? 3ই হবে, 3/5। তাহলে যোগ করলে 5 1 কে 5 আর 3 কত? অবশ্যই 8 এর 5। তারপরে দেখো কি আছে? ভাগ চিহ্ন আছে, অর্থাৎ 1 গুণ দিলে কি হয়ে যাবে? 5/8, অর্থাৎ অ্যান্সার হবে 5/8। এটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? এরপরে বন্ধু 53 দাগের অঙ্ক আমি এটা পূর্ণ ভেঙেই করেছি। এবার দেখো প্রথমে কার কাজ আগে? অবশ্যই ব্র্যাকেটের কাজ আগে। তাহলে ব্র্যাকেট মানে তো এই যে ব্র্যাকেটের কাজ, মানে এই যে তাহলে এইটা দেখো, এটাকে যদি তুমি করো, এটার লসাগু কত হবে? অবশ্যই 12 হবে লসাগু। তাহলে 12 হবে। তাহলে এটা হবে 4 যোগ কত? 3, অর্থাৎ 7 এর 12 হবে। দেখো বন্ধুরা, এইটাকে যদি তুমি করো, তাহলে এটাকে মুছে আমি কত লিখতে পারি? 7 এর 12 করে দিলাম এখানে, 7/12। ঠিক আছে? এইবার কার কাজ আগে? তারপরে হলো এর কাজ আগে, ব্র্যাকেটের পরে এর কাজ। তাহলে এর হলো এখানে আছে, তাহলে এখানে তো কাটাকাটি যায় না বন্ধু, কাটাকাটি যায় না। তাহলে 3 3 কত? এটা 3 3 9 আর 4 7 28। তাহলে 9 এর 28 হবে। এখানে কত হবে? 9/28 হবে। এইবার দেখো, এইবার কার কাজ আগে? এইবার হলো এর পরে ভাগের কাজ আগে। তাহলে ভাগ, এই যে ভাগ, তাহলে ভাগে এটাকে যদি আমি গুণ দিই, তাহলে কত হয়ে যাবে? উপরে 28 হয়ে যাবে, নিচে হবে কত? 9। তাহলে এটাকে যদি কাটি 4 7 কত? 28 হবে। ঠিক আছে? ভাগ তো এখানেও আছে দেখো বন্ধুরা। তাহলে এখানে যদি আমি করি, এইটা মানে ভাগ, এই যে এইটা মানে ভাগ, তাহলে এখানে কত হবে বলো বন্ধুরা? এখানে হবে 4/11। গুণ দিলে এটা চেঞ্জ হবে। তাহলে লিখবো আমরা 4/11 গুণ দিলে কত হবে? ওইটা সরি বন্ধুরা, ওটা 4/11 লিখে ফেলেছিলাম। ওইটা হলো 11/4, আর এটা গুণ দিলে কত হয়ে যাবে? 6/11। গুণ দিলে পাল্টে গিয়ে গেল 6/11। তাহলে এখানে দেখো 11 আর 11 কেটে গেল, 2 2 4, 3 2 6। এখানে দেখো ভাগের কাজ যেহেতু আগে, তাহলে এইটাকে যদি আমরা গুণ দিয়ে দিই, এটাকে গুণ দিলে এটা কত হবে? 8/7 হবে। তাহলে এইখানে 7 7 কেটে গেল, হ্যাঁ 7 7 কেটে গেল। আর এটাকে 4 দিয়ে কাটলে 4 2 8, 3 4 12। এবার রইল কত? দেখো বন্ধুরা, এখানে রইল 3/2 গুণ 2/3, এখানে আছে 2/3 যোগ এখানে আছে 4 5 20। তাহলে এখানে দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে এটা হবে বন্ধুরা 4 5 20/9। তাহলে এখানে দেখো 2 আর 2 কাটা গেল, 3 আর 3 কাটা গেল। এখানে রইল বাকি বন্ধুরা কত? 1 যোগ 20/9। তাহলে 9 1 কে 9, 20 আর 9 29/9, 29/9। তাহলে এটাকে আমাদের যদি ভাঙি, তাহলে 3 নং 27, 27 পূর্ণ 3 পূর্ণ 2 এর 9 হবে এটা অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 3 পূর্ণ 2 এর 9। এরপরে বন্ধুরা দেখো 54 দাগের অঙ্ক। এটা তো আমার আর কিছু করার নেই, কারণ প্রথমেই আমি এই অঙ্ক দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে এই অঙ্ক তোমরা বলো, প্রথমটা মানে কত? 1/1, ছোটটা 1/1 মাইনাস কি হবে? শেষেরটা 1/16। তাহলে এটাকে কি করবো আমরা? এটা হলো এটা তো 1/1 মানে তো একই। তার মানে 16 1 কে 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে? অবশ্যই এটাকে বিয়োগ করলে কত হবে? 15 16 হবে। এবার দুটো ডিফারেন্স কত? 1। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে সেই 15 16ই অ্যান্সার হবে। এটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা?
দেখো বন্ধুরা এই অঙ্কটাও প্রথমে আমি করিয়েছি, তাহলে এইখানে দেখো এদের ডিফারেন্স কত, 1 করে, ঠিক কিনা? প্রথমেই করানো আছে বন্ধুরা, এখানে ডিফারেন্স কত, 1 করে। তাহলে এক একটা রোতে যদি 1 করে ডিফারেন্স হয়, 10তম পদের 10তম পদে ডিফারেন্স কত হবে? 10 কোন সংখ্যা থেকে? ফার্স্ট সংখ্যা থেকে। তাহলে লাস্টের সংখ্যাটা কত হবে? 10 আর 7 17 হবে। তাহলে এখানে হবে প্রথমেরটা হবে 1 এর 7 আর লাস্টেরটা হবে 1 এর 17। 1 এর 17 কোথা থেকে পেলাম? প্রত্যেকটাই 1 করে ডিফারেন্স। তাহলে 10তম পদে 10 ডিফারেন্স হবে কত থেকে? প্রথমটা থেকে। তাহলে 10 আর 7 17, মাঝখানে কি হবে? মাইনাস হবে। এটা লসাগু কত হবে? 17। তাহলে এটা লসাগু হবে 7 7 17 হলো 119, 119, 119। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 17 হবে। তাহলে 17 মাইনাস এটা কত হবে? 7। তার মানে 10 এর 119, এখানকার ডিফারেন্স কত? 1। তাহলে 1 দিয়ে গুণ করলে তো এইটাই হবে। তাহলে এইটাই অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। এরপরে 56 দাগের অঙ্কে একই অঙ্ক বন্ধুরা। এখানে প্রথমটা ছোটটা মানে কত? 1/1, 1/1 মানে তো 1ই হয়, 1/1 মানে তো 1ই হয়। আর এইটা লাস্টেরটা কত হবে? 1 এর 41, মাঝখানে কি হবে? মাইনাস চিহ্ন হবে। তাহলে এটা কত হবে? 41, 41 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 40/41। ক্লিয়ার? বাই 41 না, 40/41 না। এখানে দেখো ডিফারেন্স কত? ডিফারেন্স 2। তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে এটাকে কাটতে কত হবে? 20, অর্থাৎ 20/41 হবে অ্যান্সার। এটা 20/41 অ্যান্সার হবে। ঠিক আছে বন্ধুরা, 20/41। এরপরে বন্ধু দেখো 56 দাগের অঙ্ক। 56 দাগের অঙ্কটা কি? এখানে কি প্রথমটা ছোটটা মানে কত? 1/1। 1/1 মানে কি বন্ধুরা? 1। 1/1 মানে তো 1। তাহলে 1 বিয়োগ এখানে বড়, এখানে বড়টা কোনটা? 1 এর 41, 1 এর 41, মাঝখানে শুধু মাইনাস। তাহলে 41 41 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 40/41। ঠিক আছে বন্ধুরা, 40/41। এবার দেখো এখানে কিন্তু শেষ না, এই দুটো ডিফারেন্স কত? ডিফারেন্স 2। সেখানে এখানে 2 দিয়ে গুণ হবে, এটাকে কাটতে কত হবে? 20, অর্থাৎ অ্যান্সার হবে 20/41। বন্ধুরা বলছি তো, ভয় পাবে না অঙ্করা, অঙ্ক নিয়ে ভয় পাবে না, মনে সাহস রাখো, জোর রাখো যে আমি পারবো। তুমি অবশ্যই পারবে, একদম গ্যারান্টি কথা দিয়ে বলছি, তুমি পারবে। তোমাদের সাথে সবসময় আমি আছি। এরপরে বন্ধুরা 57 দাগের অঙ্ক। এখানে প্রথমটা কত? 1/10, তাহলে 1/10। আর এখানে শেষেরটা কত? 1/40, মাঝখানে মাইনাস। এটা লসাগু কত হবে? 40 লসাগু। তাহলে 4 10 40, এটা 4 1 4 মাইনাস এটা কত? 1। তার মানে কত? 3/40। বন্ধুরা এখানে তো শেষ না, এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স 3। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, 3 3 কেটে গেল। এখানে কত হবে? 1 এর 40 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধু? 1 এর 40 হবে অ্যান্সার। ঠিক আছে। এরপরে বন্ধুরা 58 দাগের অঙ্ক। এইখানে কি প্রথমটা ছোটটা মানে কত? 1/1। 1/1 মানে কত বন্ধুরা? 1। আর এখানে শেষেরটা কত? 1/81, মাঝখানে কি মাইনাস। তাহলে এখানে এটা কত? 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 80 কত? 81 হবে। 80/81। বন্ধুরা এখানেই তো অঙ্ক শেষ না, এখানে অঙ্ক শেষ না। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স 4। তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে 4 20 80। আর এটা অ্যান্সার হবে কত? 20/81। ক্লিয়ার বন্ধুরা? 20/81। আবারও বলছি বন্ধুরা, ভয় পাবে না। আর ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক অবশ্যই করবে, তাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। এই যে ঘাড়ে যন্ত্রণা নিয়ে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি, তার একটু হলেও, তার একটু প্রতিদান দাও, একটা লাইক আর একটা কমেন্ট। ঠিক আছে বন্ধুরা। এরপরে বন্ধুরা 59 দাগের অঙ্ক। এইখানে দেখো 1/1, প্রথমটা কত? 1/1। 1/1 মানে তো 1। আর এখানে কত? 1/106, মাঝখানে মাইনাস চিহ্ন হবে। এটা 106, 106কে 106 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 105 কত? 106। এবার ডিফারেন্স কত বন্ধুরা? এখানে ডিফারেন্স তো 5। তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দাও, এটা কত হবে? 5 21 105, তার মানে 21/106 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 21/106 অ্যান্সার। এরপরে বন্ধুরা 60 দাগের অঙ্ক। 60 দাগের অঙ্ক আমি কিন্তু প্রথমে করে দিয়েছি, যারা দেখোনি প্রথমেই করানো আছে। সে 60 দাগের অঙ্কটা দেখো। এটা কি? এটা ভাঙো। তাহলে এটাকে যদি যোগ করো, 2 1 2 আর কত? 3 এর 2। আর এটা করলে কত হবে? গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন হবে, ব্র্যাকেট মানে গুণ চিহ্ন। 3 1 3 আর কত? 4 এর 3। ঠিক আছে। আর শেষেরটা করো, এখানে 50 একে 50 একে কত? 51 কত? 50। এইবার দেখো কোন জায়গায় ডাইরেক্ট কাটাকাটি যায়, একদম পুরোপুরি। এইখানে দেখো, এখানে কাটাকাটি গেল। তাহলে এইখানে এই ঘরটা খেয়াল করো, এই ঘরটার কোন ঘরটা বুকিং আছে? নিচের ঘরটা। তাহলে নিচে 2 লিখে দিলাম। তাহলে নিচে যদি বুকিং থাকে তাহলে উপরেরটা ফাঁকা, তাহলে লাস্টের উপরেরটা নেবো। তাহলে এটা কত হবে? 51/2 অ্যান্সার হবে। এখানে 51/2। এবার এটাকে ভাগ করা আছে, এটা হলো 25.5 বা 50 যাই হোক, 25 পয়েন্ট মানে 51 অর্ধেক করলে হবে। ঠিক আছে বন্ধুরা।
এরপরে বন্ধুরা 61 দাগের অঙ্কটা, এখানে দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে শুধু, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 2 এর 5 হবে, গুণ পরের ঘরটা 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 এর 8 হবে, আর শেষেরটা কত হবে? 32 থেকে 3 বাদ বিয়োগ করলে কত হবে? 32 থেকে 3 বাদ দিলে কত হবে? 29 এর 32 হবে। ক্লিয়ার? এবার দেখো কোনটা ডাইরেক্ট কাটারে যায়, এটা আর এইটা। এবার এই ফার্স্ট ঘর চলে আসো, ফার্স্ট ঘরে কোনটা বুকিং আছে? উপরের ঘরটা, তাহলে নিচের ঘরটা ফাঁকা, নিচেরটা নেবো, তাহলে এখানে 32, এটাকে কাটলে কত হবে? অবশ্যই 1 এর 16 হবে, এটাই অ্যান্সার, 1 এর 16 অ্যান্সার। ঠিক আছে? এরপরে বন্ধু 62 দাগের অঙ্ক, একই সিস্টেম। 5 একে 5 আর 2 কত? 7 এর 5 গুণ 7 একে 7 আর 2 কত? 9 এর 7, আর লাস্টেরটা কত? লাস্টেরটা হবে 23 একে 23 আর 2 কত? 25 এর 23। ক্লিয়ার বন্ধুরা? এবার কোনটা কাটাকাটি যায়? এটা আর এটা। এবার ফার্স্ট ঘর দেখো, এখানে কোন ঘরটা বুকিং আছে? নিচের ঘরটা, তাহলে এটা উপরেরটা হবে, তাহলে এটা কত হবে? 25, এটাকে কাটলে কত হবে? 5 হবে অ্যান্সার, এটার অ্যান্সার 5। ক্লিয়ার বন্ধুরা? এরপরে বন্ধুরা 63 দাগের অঙ্ক, একই অঙ্ক। 5 একে 5 আর 3 কত? 8 এর 5 গুণ, এটা 8 একে 8 আর 3 কত? 11 এর 8, আর এটা 47 একে 47 আর 3 কত? 50 বাই কত? 47। এবার দেখো কোনটা কাটাকাটি যায়? এটা আর এটা কাটাকাটি গেল, তাহলে ফার্স্ট ঘরে দেখো কোন নিচের ঘরটা বুকিং আছে, তাহলে উপরেরটা নিয়ে আসো, তাহলে 50, 5 10 কত? 50, এটার অ্যান্সার হবে 10। কোনো ভয় পাবে না বন্ধুরা, আবারও বলছি, কোনো ভয় পাবে না, কোনো ভয় নেই। অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু বোঝার চেষ্টা করো, 100% তুমি পারবে। কেন পারবে না? অবশ্যই পারবে। তোমরা আগেই ভয় পেয়ে যাও, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, মনে সাহস রাখো, অবশ্যই তোমরা পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। পরের অঙ্কটা বন্ধুরা 63-র পরে 64টা তোমাদের হোমওয়ার্ক দিলাম, কারণ 64-র অঙ্কটা আর 63-র অঙ্কটা একই, আগের অঙ্কগুলোর সঙ্গে একই। 64 দাগের অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, আমি 65 দাগের অঙ্কটা করে দিচ্ছি। এইটাও দেখো, এটা বিয়োগ চিহ্ন আছে, তাহলে 4 গুণ 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 7 এর 4 হবে, গুণ এটা 7 গুণে 14 থেকে 1 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 13 এর 7 হবে। ঠিক আছে বন্ধুরা? আর লাস্টেরটা করো, 98 দুগুণে কত? 48 দুগুণে কত? 49 দুগুণে 98, 98 থেকে 1 বিয়োগ করলে 97 কত? 49 হবে। তাহলে এখানে কাটাকাটি গেল এইটা, তাহলে ফার্স্ট ঘর দেখো, ফার্স্ট ঘরে কোনটা বুকিং আছে? নিচেরটা, তাহলে নিচেরটা বুকিং, তাহলে উপরেরটা হবে 97, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা অর্থাৎ 66 দাগের অঙ্কটা বন্ধুরা একদম প্রথমে করে দিয়েছি, তাই 66 দাগের অঙ্ক আমি করাচ্ছি না, একদম প্রথমেই করা আছে। আমি 67 দাগের অঙ্কটা করাচ্ছি, এটাও ভিভিআই অঙ্ক একটা। 67 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এই যে 1 এর 2 মানে কি জানো বন্ধুরা? বোঝো 1 এর 2 মানে বর্গমূল করতে বলেছে, মানে দুটোর থেকে একটা পাবে। তুমি এটা পয়েন্টটা তুমি বাদই রাখো, তাহলে এখানে 25 625 দুটোর থেকে একটা পাবে, অর্থাৎ 625 এর বর্গমূল করতে হবে। তাহলে 25 গুণ 25 মানে তো 625, 25 গুণ 25 মানে কত? 625, তাহলে দুটোর থেকে একটা পাবে। এই দেখো 625 মানে কত? 25 গুণ কত? 25 না? তাহলে এখানে দুটোর থেকে একটা পাবে, তাহলে কত হবে অ্যান্সার? 25 হবে, হবে কি না? তাহলে দেখো এখানে কত হবে? এখানে হবে 25, কিন্তু দেখো বন্ধুরা 25 এখানে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে, তাহলে আমি কি বলেছি? দুটোর থেকে একটা আসবে, তাহলে এটা 1 ঘর আগে দশমিক হবে, এটা হবে গুণ। এখানে দেখো এখানে কত? 144 ধরো, এই দশমিক বাদ রাখো, 144 মানে তো 12 গুণ 12, তাহলে এখানেও তো দুটোর থেকে একটা পাবে, তাহলে কত আসবে? অবশ্যই 12 আসবে। 12 আসবে কিনা? 12 আসবে। তাহলে এখানে কত ঘর আগে দশমিক? 4 ঘর আগে দশমিক, তাহলে কি দুটোর থেকে একটা যদি, তাহলে অর্ধেক ঘরে দশমিক আসবে, তাহলে 2 ঘর আগে দশমিক আসবে, যোগ কত? 1। আচ্ছা এরপরে দেখো এইটা কি? এইটা হলো 3টের থেকে একটা আসবে, তাহলে 27কে ভাঙলে কত হয়? 3 গুণ 3 গুণ 3। দেখো তাহলে 3টের থেকে যদি একটা পাও, এই যে 3টে থেকে একটা, এখানে 3টের থেকে একটা পাবে, তাহলে এটা কত হবে? 3 হবে, অবশ্যই 3 হবে। আর এখানে কত ঘর আগে দশমিক? 3 ঘর আগে দশমিক, তাহলে 3টের থেকে একটা মানে কি 1 ঘর আগে দশমিক হবে, এটা হবে এটা গণিত। এখানে 81 মানে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, দেখো 3 3 নয়, 3 3 3 3 নয়, 3 27, 3 9 27, 3 27 কত? 81, 4টের থেকে একটা পাবে, তাহলে 4টে থেকে একটা পেলে কত আসবে? একটা 3 আসবে না? এবার দেখো কত ঘর আগে এখানে দশমিক নেই, তাহলে এখানে 3 আসলো, তাহলে এটাকে করলে কত হয়? দেখো 12 আর 25 গুণ করলে কত হয়? 12 25-এ কত হয়? 12 25-এ হয়, এখানে আমি গুণ করে দিই, 12 আর 25-এ গুণ করলে কত হয়? 300 হয়, তাহলে 300। এবার কত ঘর আগে দশমিক? এখানে 2 ঘর আগে, এখানে 1 ঘর আগে, 3 ঘর আগে, তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম, তাহলে দেখো এই শূন্য কেটে গেল, প্লাস কত? 1। আর এখানে কত হবে? 3 3-কে 9, তার মানে 0.9, তাহলে ওপরে হলো কত? অবশ্যই ওপরে হলো 1.3,
আর নিচে হলো 0.9, দশমিক দশমিক উঠে গেল, দশমিক দশমিক উঠে গেল, অর্থাৎ 9 দিয়ে 13কে ভাগ করতে হবে। 9 কে কত, 9 রইল, বাকি কত 4, দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, 4 নং কত 36, আবার আসলো কত 4, সারা জীবন ভর বন্ধুরা 4 এসে যাবে, কোনোদিন ভাগ করলে মিলবে না। যদি এইরকম আসে তখন এখানে পৌনঃপুনিক দিতে হয়, তাহলে বুঝতে হবে যে বারবার 4 আসছিল বলে পৌনঃপুনিক দিচ্ছি, তাহলে এটার অ্যান্সার হবে 1.4, তার মাথায় পৌনঃপুনিক। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা আচ্ছা বন্ধুরা, এর আগে দেখুন এটা 69 দাগের অঙ্ক, 68 দাগের যে অঙ্কটা আছে সেটা আগের মতো তোমরা করে নিও, এটাও হোমওয়ার্ক। 68 দাগের অঙ্কটাও হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কত অ্যান্সার হলো, ঠিক আছে? আমরা 69 দাগের অঙ্কটা করব, এটাও বিবিআই অঙ্ক একটা। এখানে দেখো বলেছে a + b + c সমান যদি 0 হয় তাহলে এইটার মান কত, ঠিক আছে? তাহলে আমি তো জানি a + b + c এর মান, কিন্তু এখানে আছে a + b/c, তাহলে এখানে বন্ধুরা আমি একটু বড় করে করি। তাহলে এখানে দেখো, এখানে আমি প্রথমে লিখলাম a + b/c + 1 দিলাম, ঠিক আছে? তারপরে দিলাম প্লাস b + c/a + 1, তারপরে আবার প্লাস c + a/b + 1, এটা ক্লোজ দিলাম। এবার এটা আবার করলাম a/b + c + 1 প্লাস b/c + a + 1 প্লাস c/a + b + 1, এটা আমি করে নিলাম। এখানে এক যোগ করে সবার সঙ্গে এক যোগ করেছি, তাহলে বন্ধু এই এক তো ছিল না, এই এক কি ছিল? তাহলে আমি এই দেখো বন্ধুরা, এই যে 1 1 1 এখানে 3 বার এক যোগ করেছি, এখানেও 3 বার এক যোগ করেছি, তাহলে এই যে এইগুলো তো এক্সট্রা আমি এনেছি, এগুলো তো ছিল না। তাহলে এইখানে বেশি নিয়েছি কত, 3 বেশি নিয়েছি, এখানে বেশি নিয়েছি কত, অবশ্যই 3 বেশি নিয়েছি। তার মানে এখানে আবার শেষে আমি বিয়োগ করে দেবো কত, 3, এখানে আমার জায়গা নেই বলে এখানে নিচে লিখছি বন্ধুরা। তাহলে এখানে 3 গণিত -3, কারণ এখানে এখানে ব্র্যাকেট আছে যার জন্য ব্র্যাকেট দিলাম, এখানে 3 বেশি নিয়েছিলাম, 3টা মাইনাস করে দিয়েছি, এইখানে 3 বেশি নিয়েছি, এইটাও মাইনাস করে দিয়েছি। এবার দেখো বন্ধুরা একটু খেয়াল করো, আমি একটা করে দেখাচ্ছি, তোমরা সবগুলা আর করবো না, আমি একটা করে দেখাচ্ছি। এখানে লসাগু কত, c, তাহলে এখানে কি হবে a + b + কত, c হয়ে যাবে না? প্রত্যেকটা এরকম হবে দেখো বন্ধুরা। তাহলে a + b + c এর মান তো 0, a + b + c এর মান কি 0 না? তাহলে সবার মাথায় 0 আসবে, তার মানে এই সম্পূর্ণটার মানে কি আসবে, 0 আসবে, এই সম্পূর্ণটার মান 0 আসবে। তাহলে অ্যান্সার হবে এই দুটোর গুণফল, তাহলে এটা এই দুটো গুণ করলে কত হবে, 9 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 9 হবে অ্যান্সার এটা, ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো 70 দাগের অঙ্ক, এরকম একটা মান দেওয়া আছে a/1 - a + b/1 - b + c/1 - c সমান 1 হলে এইটার মান কত? তাহলে এইখানে আমাকে এইরকম একটা পজিশনে আসতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি -1 করি, এইখানে যদি আমি -1 করি, এইখানেও যদি আমি -1 করি, তাহলে আমি এই -1 তো ছিল না, আমি এই আকারে আনার জন্য -1 আনলাম। তাহলে কয়টা -1 এনেছি, মানে কতগুলো -1 এসছে, একটা দুটো তিনটে, মানে -3 নিয়েছি, মাইনাস কি নিয়েছি, 3 নিয়েছি। তাহলে -3 যদি নিয়ে থাকি তাহলে অবশ্যই এখানে +3 করে দেবো, কারণ এখানে -3 তো এখানে তো 1 করে মাইনাস করেছিলাম, 1 করে মাইনাস করার পরে তাহলে এখানে তো 3 কমে গেছে, এখানে যা ছিল তার থেকে তো 3 কমে গেছে, তাহলে আমি 3 অ্যাড করে দিলাম, 3 আমি কি করলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে? এইবার দেখো এইটাকে যদি তুমি এক একটা করো, তাহলে এখানে 1 - a যদি লসাগু হয়, এই যে এইটুকু, তাহলে এটা কি হবে 1 মাইনাস, এটা কি হবে বলো বন্ধুরা, এটা কত হবে, -1 + a হবে না? এটাকে যদি করো তারপরে প্লাস দেখো, এইটার লসাগু যদি করো 1 - b, তাহলে এটা কত হবে, 1 তো হবেই, -1 + b হয়ে যাবে, এটাতে মাইনাস দিয়ে গুণ করলে, প্লাস এটা কত হবে 1 - c, এটা কত হবে 1 - 1 + c হয়ে যাবে, প্লাস কত 3, এই যে প্লাসটা 3 হয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে এইটা আর এটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, তাহলে দেখো 1/a - 1 আছে,
না a বাই a মাইনাস ওয়ান, এটা b বাই a মাইনাস ওয়ান প্লাস c বাই a মাইনাস মানে ওয়ান মাইনাস c আছে, ঠিক আছে। তাহলে এই লাইনের সঙ্গে দেখো মিলে গেছে এইটুকু। তাহলে এইটুকুর মান কত বন্ধু? এইটুকুর মান কত? এইটুকুর মান তো 1, তাহলে 1 আর এখানে কি আছে প্লাস 3, তাহলে অ্যান্সার কত হবে 4। ক্লিয়ার বন্ধুরা? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই পারবে, একটু বোঝার চেষ্টা করবো, অবশ্যই পারবে। প্র্যাকটিস করো, অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে। এরপরে বন্ধুরা 71 দাগের যে অঙ্কটা আছে একটু খাটতে হবে অঙ্কটা নিয়ে। দেখো বন্ধুরা এই লাইনটা থেকে এইটার মান তো আছে, তাহলে এইখানে কি আমি এরকম লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু তো 0 আছে। তাহলে এইখান থেকে যদি আমি এইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে তো আমি এখানে এটাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে? অবশ্যই মাইনাস জেড হয় না? মাইনাস জেড হয় তো। তাহলে এইটাকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে এইটাকেও তো স্কোয়ার করতে হয়। তাহলে এইটাকে যদি a প্লাস বি, তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু কত? জেড স্কোয়ার। এটা এটা যে মাইনাস মাইনাস প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো সবগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু এইটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস 2xy হবে। তাহলে একটু খেয়াল করে দেখো এটার সঙ্গে কিন্তু মিলে গেল। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কত? মাইনাস 2xy। এইটার মান কিন্তু মাইনাস 2xy হয়ে গেল বন্ধুরা। এইটার মান এইটুকের মান কত হয়ে গেল? মাইনাস 2xy। এই যে এইটুকের মান মনে রাখো। তারপরে দেখো বন্ধুরা আবার একইভাবে আবার যদি এটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি 0 হয়, এবার যদি ওয়াইটাকে এইদিকে নিয়ে যাও তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু কি? মাইনাস ওয়াই। তাহলে এইটার যদি হোল স্কোয়ার করো, এইটারও যদি হোল স্কোয়ার করো, তাহলে এইটা কি হবে? এটা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়াই স্কোয়ার হবে। তাহলে এক পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস কত? জেড স্কোয়ার মাইনাস কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এইটা ওই পাশে গেলে মাইনাস কত? মাইনাস 2xz হবে। দেখো মাইনাস 2xz হবে। ক্লিয়ার? দেখো এইটার সঙ্গে মিলে গেছে। তাহলে এইটুকুর মান কত? মাইনাস 2xz। একইভাবে কিন্তু এইটার মান কত হবে? দেখো যেটার মাইনাস আছে সেটা শুধু থাকছে না, একটু খেয়াল করো। এইটা কি? এটা মাইনাস আছে, দেখো এটার মান আসছে কি? মাইনাস 2xy। এটার কি মাইনাস আছে ওয়াই, ওর জন্য এটা কি এসছে? মাইনাস 2xz এসছে। এই যে 2xz। তাহলে এইটার যদি মাইনাস থাকে অর্থাৎ x মাইনাস যদি থাকে তাহলে এটা থেকে কত আসবে? মাইনাস 2yz আসবে। একটু বোঝার চেষ্টা করো, যেটা মাইনাস আছে সেইটাই আসছে না। দেখো xy এসছে 2 এসছে, xy এসছে আর কি এসছে? 2 এসছে। আগে কি সাইন? মাইনাস। এটা কি মাইনাস যেহেতু আছে এর জন্য মাইনাস এটা কি হবে? xz হবে। আর এটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা কি হবে? 2 মাইনাস 2 কি হবে? yz হবে। ক্লিয়ার? yz হবে। তাহলে এখানে দেখো একই সিস্টেমে, তাহলে আমি যদি অঙ্কটা করি এবার, তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান তো আমি লিখতে পারি 1 বাই কত? মাইনাস 2xy প্লাস এইটুকুর মান কত? 1 বাই দেখো যেটা প্লাস আছে সেটা হবে, তাহলে মানে মাইনাস 2xz হবে। তারপরে প্লাস কত হবে? এটা 1 বাই মাইনাস 2yz হবে, yz হবে। ক্লিয়ার বন্ধুরা? এইবার দেখো এইটার লসাগু কত? এটার লসাগু কত? এটার লসাগু দেখো বন্ধুরা মাইনাস 2xyz। 2xyz হবে লসাগু। তাহলে এটা দিয়ে যদি তুমি ভাগ করো, মাইনাস কেটে গেল, 2 কেটে গেল, xy কেটে গেল, তাহলে রইল কত? অবশ্যই z থাকবে। তারপরে কি আছে? প্লাস। এটা দেখো মাইনাস কেটে গেল, 2 কেটে গেল, x কেটে গেল, z কেটে গেল, থাকলো কত? y। এখানে দেখো মাইনাস কেটে গেল, 2 কেটে গেল, y কেটে গেল, z কেটে গেল, তাহলে থাকবে কত? প্লাস x থাকবে। এবার দেখো বন্ধুরা x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত? 0। তার মানে কত? 0 বাই কত? মাইনাস 2xyz। তাহলে অ্যানসারটা কি হবে? 0 হবে অ্যানসার। একটু বড় হলেও বন্ধুরা দেখো খুব একটা কঠিন ব্যাপার না, একটু হয়তো বড় হয়েছে কিন্তু খুব একটা কঠিন জিনিস না। কিছু কিছু অঙ্ক তো কঠিন থাকবেই, ঠিক আছে? তা কঠিন ভাবার কিছু নেই, একটু বোঝার চেষ্টা করবে। ভিডিওটা আস্তে আস্তে দেখে বারবার দেখে 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 বোঝার চেষ্টা করবে, অবশ্যই পারবে। কেন পারবে না? অবশ্যই পারবে। মনে শুধু সাহস রেখে ধরবে, শুধু অবশ্যই পারবে।
প্র্যাকটিস করলে অবশ্যই হবে। আমিও যে এই জায়গায় দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু আমি প্র্যাকটিসের জোরে এখানে তোমাদের আজকে অঙ্ক করাচ্ছি। এরপরে বন্ধুরা 72 দাগের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। 72 দাগের অঙ্কটা বলেছে a + b + c = 0 হলে এইটাও একটু একটু দেখো বন্ধুরা, এই অঙ্কটা সিজিএল এর ছিল, তাহলে অবশ্যই একটু তো টাফ হবে না, একটু তো টাফ হবে। তাও টাফ না, দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমার এখানে লেখা আছে a + b + c = কত 0, এখানে আবার কি আছে a + b, এখানে আছে b + c, এখানে আছে c + a। তাহলে এইখান থেকে আমি যদি একটু বোঝার চেষ্টা করি a + b সমান কি লেখা যায়, এই যে এখান থেকে এই লাইনটা a + b + c = 0। তাহলে এখানে আমি a + b সমান কি লিখতে পারি, a + b সমান তো -c লিখতে পারি নাকি, এটার পাশে গেলে -c। আবার এই লাইন থেকে এটাকে যদি মিলাই তাহলে b + c সমান কি লিখতে পারি, তো -a লিখতে পারি। আবার দেখো এখানে c + a আছে, c + a, তার মানে c + a সমান তো -b লিখতে পারি। দেখো একটু খেয়াল করে দেখো, এই লাইন থেকেই বারবার এসছে, এই সবগুলা কিন্তু এই লাইন থেকে আসলো। তাহলে একটু খেয়াল করে দেখো a + b এর মান কত -c, b + c এর মান কত -a, c + a, তার মানে কি এখানে যা আছে তার উল্টোটা হচ্ছে। দেখো a + b এর মান কত, শুধু a + b এর মান হলো c কিন্তু মাইনাস, b + c এর মান কত a মাইনাস, c + a এর মান কত b মাইনাস। বোঝা গেছে? তাহলে এটা মুছে দিলাম। এখানে দেখো এবার এটা কি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এই পর্যন্ত লিখলাম। এবার দেখো এখানে হবে কেন মাইনাস হবে, দেখো এখানে আছে কি, এখানে প্লাসই দিলাম, যাও বন্ধু প্লাস দিলাম। এখানে আছে 1/-c তার হোল কিউব। -c কোথা থেকে পেলাম, একটু আগে বের করেছিলাম বন্ধুরা, যে + b এর মান কত -c, এটা হলো প্লাস 1/b + c এর মান কত -a তার হোল কিউব হবে। তারপরে দেখো 1/c + a মানে কত -b তার হোল কিউব হবে। তাহলে এখানে দেখো 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এখানে দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে দেখো কিউব মানে কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হলে মাইনাসই হয় অ্যান্সার। তাহলে এখানে কি হবে -1/c³ প্লাস এটাও মাইনাস হয়ে যাবে যেহেতু বেজোড় সংখ্যা আছে 3, তার মানে এটা কত হবে -1/a³, এটাও বেজোড় সংখ্যা আছে -1/b³, 1/b³। এবার দেখো এইটা কেটে গেল, তার মানে কি 0 অ্যান্সার, 0 অ্যান্সার। বন্ধুরা কঠিন না, একটু বুঝতে হবে তোমাকে, তাহলে হয়ে যাবে। সিজিএল এ একটা অঙ্ক এসেছে, একটু তো টাফ হবে, একদম ইজি তো না। ঠিক আছে বন্ধুরা, প্র্যাকটিস করো, তোমরাও পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না, অবশ্যই পারবে। ঠিক আছে বন্ধু, এরপরে দেখো 73 দাগের অঙ্কটা দেখো লেখা আছে b - c/a প্লাস a + c/b প্লাস a - b/c = 1 হলে এবং a - b + c ≠ যদি 0 হয় তাহলে কোনটি সঠিক, নিম্নলিখিত কোনটি সঠিক। এটাও বন্ধুরা দেখো এটাও কিন্তু, আচ্ছা এটাও কিন্তু সিজিএল এর ছিল, একটু কঠিন তো হবেই বন্ধু। যাই হোক, এইটার অ্যান্সার হবে এইটা, মনে রাখো বন্ধুরা, এটার অ্যান্সার হবে 1/a = 1/b + 1/c। এবার আমি করে দিচ্ছি, মনে রাখো এটার অ্যান্সার কিন্তু এইটা। ঠিক আছে, এবার করছি। বি দাগের অ্যান্সারটা সঠিক অ্যান্সার। এবার দেখো এই যে এইখানে দেওয়া আছে এইটা সমান সমান এইটা আছে, তাহলে এখানে আমি কি করলাম b - c/a, এই মাইনাস এই একটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে -1। ক্লিয়ার? তারপরে কি আছে প্লাস দিলাম, প্লাস এখানে a + c/b, আবারও একটা -1 নিলাম আমি, এটা কিন্তু এই 1টা, এটা কিন্তু আমি ইচ্ছা করেই নিলাম -1। তারপরে কি আছে প্লাস a - b/c, এখানে কি -1 নিয়েছি, তার মানে -1 আমি বেশি নিয়ে ফেলেছি। তাহলে এখানে যদি আমি +1 করে দিই তাহলে আমার সমস্যা কোথায়, তাহলে তো আমার সমস্যা নেই, এইটা আর এটা কেটে গেল, এটা = কত 0। দেখো এখানে যেমন -1 করেছি, এখানে আবার +1 করে দিয়েছি, গড় সাথে সেই সমান হয়ে গেল। একদিকে যেমন -1 করেছি, অপর দিকে তো সেই +1 করে দিয়েছি, আর এই একটা তো এই একটা এই পাশে এনেছি বলে হলো। তাহলে দেখো এইটা হলো -1, এটা হলো +1, এটা কেটে গেল, আর এই -1টা তো এখানে এলো। ক্লিয়ার? এইবার দেখো এটুকু যদি লসাগু করো তাহলে এটা লসাগু কত হবে a, তাহলে এটা কত হবে b - c - a হবে। ঠিক আছে, প্লাস
এইটুকুর যদি লসাগু করো তাহলে কি হবে এ প্লাস সি মাইনাস বি হবে, এটা প্লাস। এইটুকুর যদি লসাগু করো তাহলে সি হবে, তাহলে এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এইটা হলো এ মাইনাস বি প্লাস সি সমান সমান কত 0। এবার দেখো এখানে উপরে আমি যদি এই এ মাইনাস বি প্লাস সি কমন নিই, অর্থাৎ এই যে এইটার সঙ্গে মিলিয়ে এ মাইনাস বি প্লাস সি এটার সঙ্গে মিলিয়ে কমন নিচ্ছি, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি এটা যদি আমি কমন নিই তাহলে এখানে থাকলো কত, দেখো এখানে তো এর আগে মাইনাস আছে, তাহলে এখানে তো প্লাস আছে, তাহলে এখানে অ্যান্সার হবে এটা হবে 1/-a। এটা কি হবে প্লাস, এটা দেখো এটার সঙ্গে মিলেই গেছে, কারণ এটাকে যদি তুমি আগে লেখো তাহলে এ মাইনাস বি প্লাস সি এটার সঙ্গে মিলেই গেছে, তাহলে এটা কি হবে 1/b হবে প্লাস, এটার সঙ্গে তো মিলিয়ে আছে, তাহলে এটা হবে 1/c ইকুয়াল টু কত 0। তাহলে একবার এইটা ইকুয়াল টু 0, অর্থাৎ a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অথবা মাইনাস 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কত হবে 0 হবে। এবার দেখো প্রথমেই লেখা আছে যে a মাইনাস বি প্লাস সি, আমার হিসাবে 0 হলেও কিন্তু ওরা তো না করে দিয়েছে, তার মানে এইটা বাতিল হয়ে যাবে, এটা হবে না, তাহলে এইটা হবে। তাহলে এখানে আমি তো লিখতেই পারি যে এখান থেকে তো আমি লিখতেই পারি যে 1/b প্লাস 1/c ইকুয়াল টু এটাকে যদি আমি ওই পাশে নিয়ে নিই তাহলে তো 1/a হবে কিনা, এটা মাইনাস নিয়ে গেলে ওই পাশে 1/a হবে, ওইটা বি দাগে ছিল, এটা ঘুরিয়ে লেখা আছে 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c। ক্লিয়ার বন্ধুরা? ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা, অবশ্যই তোমরা পারবে। কিন্তু যেহেতু সিজিএল এ এসছে এটা বুঝতে হবে, একটু তো টাফ হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, প্র্যাকটিস করো, অবশ্যই পারবে, কেন পারবে না, অবশ্যই পারবে। এরপরে 74 দাগের অঙ্ক বন্ধুরা, এটাও সিজিএল এর। এইটা দেখো উপরে দেখো এখান থেকে কমন যায় কি, পি কমন যায়, তাহলে পি কমন গেলে কত থাকে পি মাইনাস কত 1, আর এখানে কত কমন যায় 2p স্কয়ার কমন যায়, তাহলে 2p স্কয়ার কমন গেলে কত থাকে অবশ্যই পি প্লাস কত অবশ্যই 3, পি প্লাস 3 হয়ে যাবে, কারণ 2p কমন পি স্কয়ার কমন নিয়েছি। এটা দেখো ভাগ আছে বন্ধুরা, তাহলে গুণ দিলে এইটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে এখানে দেখো পি কমন যাবে এইটা থেকে, পি কমন যদি যায় তাহলে কত হলো পি প্লাস 3 রইলো বাই এটা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে যদি স্কয়ার দিই তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি লেখা যায়, তাহলে কি লেখা যায় পি প্লাস 1 আর একটা কি পি মাইনাস 1। যদি আমি এখানে একটা স্কয়ার দিই, একের মাথায় স্কয়ার দেওয়া যায় না দেওয়া, তাই একই ব্যাপার। দেখো এটাকে লেখা যায়, তারপর এটাকে ভাগ আছে, গুণ দিলে কি হবে এটা উপরে চলে যাবে পি প্লাস 1 বাই কি পি স্কয়ার। এইবার দেখো বন্ধুরা এইখানে এই যে পি প্লাস 1 কেটে গেল, পি মাইনাস 1 কেটে গেল। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এইখানে আছে কি, এখানে আছে পি স্কয়ার, এখানে দেখো পি আর পি গুণ করলে কি হয় পি স্কয়ার, তাহলে এইটা আর এইটা কেটে গেলে এটা কেটে গেল। ঠিক আছে, আর এইখানে এই পি প্লাস 3 কেটে গেল, তাহলে এখানে রইল কত, উপরে রইল 1 আর নিচে হলো 2p স্কয়ার, এটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, 2p স্কয়ার। এরপরে বন্ধু দেখো 75 দাগের অঙ্ক, 75 দাগের অঙ্ক প্রথমে কার কাজ, ব্র্যাকেটের কাজটা আমরা আগে করি। এখানে দেখো এটাকে যদি আমি করি 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে অবশ্যই 4 এর 5 হবে। ঠিক আছে বন্ধুরা, এইটা মানে কি ভাগ চিহ্ন, তাহলে এটাকে যদি গুণ দেই তাহলে এই 5টা উপরে চলে যাবে, তার মানে কত হবে অবশ্যই 15 4 হয়ে যাবে। এবার দেখো এটাকে যদি আমি করি 4 10 40 আর 15 কত হয় 40 50 55 হবে, তাহলে এখান থেকে হবে 55/4। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে গুণ হবে কত 55/4। ঠিক আছে, এইবার দেখো কার কাজ আগে, ভাগের কাজটা করেন, তাহলে এখানে করে দেই 16/3 গুণ দিলে কত হবে 9/11 গুণ 1 4 গুণ 55/4। ঠিক আছে বন্ধুরা, এবার এটাকে যদি আমি কাটি 5 11 55 হয়, 3 3 9 হয়, 4 4 16, 4 4 কেটে গেল, তাহলে দেখো বন্ধুরা এখানে রইল কত 3 আর 5, 3 5 15 রইল। ঠিক আছে বন্ধুরা, 15 অ্যান্সার, সঠিক অ্যান্সার 15। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্ট এবং লাইকটা অবশ্যই করো, তাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। ঠিক আছে বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো।
এরপরে দেখো বন্ধুরা 76 দাগের অঙ্ক, এইরকম অঙ্ক আমরা করেছি, শুধু পার্থক্যটা কোথায়, এখানে আছে 1 - 1/n, আর কিচ্ছু নেই। এর আগে এরকম সংখ্যা থাকলে আমরা কিন্তু করতেই পারতাম, সবাই পারতে। দেখো এটা কি কি সিস্টেমে করবে, এটা কি হবে, 2 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, অবশ্যই 1 এর 2 হবে গণিত। এটাকে 2 2 এর থেকে 1 বিয়োগ করলে 3 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 এর 3 হবে, এটা হয়ে গেল। এবার এটা কি হবে, এটার সঙ্গে এটা গুণ করে এটা বিয়োগ, তাহলে কি হবে, n এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, n-1 বাই কত, n হবে, n-1 বাই n হবে। এটা থেকে দেখো 2 এর থেকে 2 এর থেকে 1 বিয়োগ, এখানে তাহলে কি n এর থেকে 1 বিয়োগ, এটা হলো। এবার দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে এই ঘর যদি দেখো, তাহলে এখানে কত হবে, অবশ্যই 1 হবে। তাহলে প্রথম ঘরটা যদি আটকে যায় তাহলে নিচে হবে, এটা কত হবে, এটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, ভয় পাবে না, একদম তোমরাও অঙ্ক পারবে, কথা দিলাম তোমরাও পারবে, শুধু লাইক আর কমেন্টটা করো বন্ধুরা। এরপরে বন্ধুরা এটা হলো 77 দাগের অঙ্ক। 77 দাগের অঙ্কটা, এটা কি আছে, প্রথমে রেখা বন্ধনীর কাজ আমরা আগের চ্যাপ্টারে করেছি। তাহলে দেখো রেখা বন্ধনী মাথা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ধরবে, এই সাইনটা কিন্তু পাবে না তুমি, কারণ রেখা বন্ধন আছে এই 1 এর মাথা পর্যন্ত। তাহলে এখানে দেখো +1 মানে কিছু নেই, মানে তো +1, এখানে আছে -1, তার মানে +1 -1 কেটে গেলে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এইখান থেকে পেলে তুমি 0, 1 এর থেকে 0 বিয়োগ করলে তো 1ই হয়। তাহলে এই এখান থেকে থাকলো কত, 1, তাহলে এই ব্র্যাকেট থেকে বেরোলে এখানে 1 হয়ে গেল, তাহলে 1 আর 1 কেটে গেল, তাহলে এখানে রইলো কত, 0, কেটে গেলে কত হলো, 0। তাহলে এখানে যদি 0 আসে, তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, 1 এর থেকে 0 বিয়োগ করলে কত হয়, 1ই হয়। তাহলে এখান থেকে যদি এটা এখানে চলে আসে, 1 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, অবশ্যই 0 অ্যান্সার। ক্লিয়ার, 77 দাগের অঙ্কটা 0 অ্যান্সার। বন্ধুরা এটা 78 দাগের অঙ্ক, দেখো এরকম অঙ্ক আমি প্রথমেই করেছি। তাহলে এইখানে দেখো পাশাপাশি কোনো বা কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে যদি ভাঙা যায়, সেটা ভাঙতে বলেছিলাম। 56কে দেখো 27 ভাঙা যায়, তাহলে 27 হলে ছোট কোনটা, 7, তার মানে এটা 1 এর 7 হবে, আর মাঝখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। এইটা দেখো 132 মানে কত, 11 12 132, তাহলে বড়টা অর্থাৎ 1 এর 12 হবে। তাহলে এইটার কি হবে, লসাগু কত হবে, অবশ্যই 7 12 কত, 84 লসাগু। তাহলে 12 বিয়োগ কত হবে, 7 হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 5 এর কত, 84। এবার দেখো এখানে ভাঙলো কত, 7 8 56, ডিফারেন্স কত, 1। তাহলে নিচে 1 দিয়ে গুণ করলে এটাই হবে অ্যান্সার, অর্থাৎ 5 এর 84 অ্যান্সার। কোনো ভয় নেই বন্ধুরা, শুধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, নিয়মিত ফলো করো চ্যানেলটি, আর পুরো ভিডিও দেখবে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, লাইক এবং কমেন্ট করো অবশ্যই বন্ধুরা। এরপরে 79 দাগের অঙ্ক, এইটাও সিজিএল এসছে, এইটাও একটু টাফ। দেখো বন্ধুরা এখানে a + b সমান হলো 2c। তাহলে এইখানে আমি এটা লিখলাম, এটাকে কি আমি আচ্ছা এখান থেকে এখানে 2c মানে কি আমি এরকম কি লিখতে পারি, 2c মানে তো আমি c + c লিখতে পারি, তার মানেই তো 2c। এটা a + b সমান c + c লেখা যায়। তাহলে c + c যদি লেখা যায়, তাহলে a - c সমান কি লেখা যেতে পারে, দেখো a, তাহলে এখানে লিখি দেখো, তাহলে এই কোণায় করে দিই, এখানে এই কোণায় করে দিই, আমি এইটা সমান কি লিখতে পারি, a - c। তাহলে a - c, এটা এই সিটা এইদিকে নিয়ে আসলে, তাহলে a - c যদি হয়, তাহলে এখানে একটা c রয়ে গেল, তাহলে এই বিটা ওই পাশে চলে গেল, তাহলে এটা কত হলো, c - b হবে, হবে তো বন্ধুরা, c - b হবে। কিন্তু তাহলে a - c সমান কিন্তু এই লাইনটা অনুযায়ী আমি c - b লিখতে পারি। তাহলে a - কি হলো, c - কি হবে, b হবে, c - b প্লাস কি, c/b - c। এবার একটু খেয়াল করো বন্ধুরা, এইখানে আছে c - b আর এখানে আছে কি, b - c। তাহলে এইখানে আমি যদি মাইনাস কমন নেই, এখানে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে তো এরকম আকার চলে আসবে না কি বন্ধু, b - c তো আসতেই পারে। তাহলে এখানে যদি আমি মাইনাস কমন নেই এখান থেকে, তাহলে আমি লিখতে পারি যে a বাই মাইনাস কমন নিলে b - c। অর্থাৎ দেখো মাইনাস কমন নিলে যার আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, যার আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। দেখো সির আগে কি ছিল, প্লাস, সির আগে কি হয়ে গেছে, মাইনাস। এখানে বির আগে কি ছিল, মাইনাস, বির আগে কি হয়ে গেছে, প্লাস। মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস কি, অবশ্যই c বাই, আচ্ছা এই মাইনাসটা আমি এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা, এই মাইনাসটা আমি এইখানে দিয়ে দিলাম। এখানে কি আছে, b - c। এবার একটু খেয়াল করে দেখো, এই দুটো জিনিসের মধ্যে একই, লসাগুটা কত হবে, b - c হবে। তাহলে এটা কত হবে, -a, এটা কত হবে, +c, -a + c, হ্যাঁ -a + c হবে। এইবার দেখো
এইখানে আমি যদি করি, এখানে আমি আবার যদি করি এই লাইনটা থেকে, অর্থাৎ এই লাইনটা এখানে করি, আচ্ছা এইটাকে তো আমি এরকম লিখতে পারি সি মাইনাস সি, কারণ সির আগে প্লাস আছে, সি মাইনাস এ বাই কি বি মাইনাস সি করা যায় তো, একই ব্যাপার। সি মাইনাস এ এটা কি বি মাইনাস সি। এবার দেখো এই লাইনটা থেকে এই লাইনটা থেকে এই লাইনটা থেকে আবার এই লাইনটা থেকে আমি কি করলাম, সি মাইনাস এতে আসবো। তাহলে এখানে দেখো এখানে আছে কি এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস সি আছে। তাহলে আমার আনতে হবে কি সি মাইনাস সি। তাহলে এখানে সি মাইনাস এ যদি করি, তাহলে এখানে দেখো এটাকে ওই পাশে নিয়ে যদি যাই, তাহলে এখানে কি হবে বি, আর এখান থেকে একটা সি এদিকে নিয়ে আসো, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু এখানে সি একটা রয়ে গেল সি, আর এ এটা ওই পাশে গেলে এ সি মাইনাস এ গেল। তাহলে বি মাইনাস সি সমান কত, সি মাইনাস এ না, এই দেখো সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ সমান তো বি মাইনাস সি। তাহলে এখানে কি হবে, অবশ্যই বি মাইনাস সি হবে। এটার পরিবর্তে তো আমি বি মাইনাস সি বাই কি বি মাইনাস সি লিখতে পারি। তাহলে এটা কেটে গেলে কত হবে, 1 হবে। এটা যদিও একটু জটিল অঙ্ক, সিজিএল এর অঙ্ক বন্ধুরা, এই জন্য এতটা একটু টাফ। ঠিক আছে বন্ধুরা, এগুলো তোমরা আস্তে আস্তে পারবে, কিন্তু এত তাড়াতাড়ি পারবে না। যারা একটু কম বোঝো তারা এটা নিয়ে অত মাথা ঘামানোর চেষ্টা নেই, কারণ তোমরা যে সমস্ত যারা একদমই দুর্বল অঙ্ক নিয়ে, তাদের জন্য তো আমার চ্যানেলটা। তবু এগুলা করাতে হচ্ছে, এগুলা তোমরা পরবর্তীতে করবে। আর এত কঠিন জিনিস মাথায় নিয়ে ফালতু টেনশনে করার কিচ্ছু নেই, তোমরা পরবর্তীতে করবে। এখন এই অঙ্কগুলা তোমাদের না করাই ভালো, যারা কম বোঝো বা কম পারো। ঠিক আছে, যারা ভালো জানে তারা করবে, যাদের অসুবিধা হয় তারা করবে। ক্লিয়ার বন্ধুরা? লাস্ট অঙ্ক বন্ধুরা, এই অনুশীলনীর শেষ অঙ্ক, সরলীকরণের শেষ অঙ্ক করার আগে আবারও বন্ধুরা বলে যাই, অঙ্ক নিয়ে ভয় পেও না। এই সমস্ত অঙ্ক তোমরা যারা কম বোঝো তাদের জন্য তো এটা না, তারা পরবর্তীতে করবে, যখন এক্সপার্ট হয়ে যাবে তোমরা, তখন এই অঙ্কগুলো করবে। এই অঙ্ক নিয়ে তোমাদের মাথা ঘামানোর মানে করার দরকার নেই, কারণ এটা সিজিএল এর অঙ্ক, এটা তো টাফ হবেই বন্ধুরা। তা আবারও বলছি, আগে যে অঙ্কগুলো করালাম সহজ টাইপের, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, মানে সচরাচর যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো যে অঙ্কগুলো আসে, সেগুলা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টটা অবশ্যই করো বন্ধুরা। আবারও বলছি, অঙ্কটা করার আগে আবারও বলছি, লাইক এবং কমেন্ট করার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট এবং শেয়ার আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে তুলবে। ঠিক আছে, লাস্ট অঙ্ক বন্ধুরা। এবার দেখো এখানে বলছে এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1, অর্থাৎ এটা সমান 1, এটা সমান 1, এইটা সমান 1। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি তো এ স্কোয়ার সমান সমান, এই দেখো এটা সমান যদি 1 হয়, অর্থাৎ এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান যদি 1 হয়, তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়, এ স্কোয়ার সমান তো বি প্লাস সি হবে। তারপরে বি স্কোয়ার সমান কি হবে, বি স্কোয়ার সমান কি হবে, সি প্লাস এ হবে। আবার সি স্কোয়ার সমান কি হবে, সি স্কোয়ার সমান কি হবে, এ প্লাস বি হবে। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখো, এবার এটা আমরা করে নিলাম। এবার দেখো আমি কি করব, যেহেতু এই যে এ স্কোয়ার আছে, আমার তো কোথাও এ স্কোয়ার নেই, তাহলে এইখানে এইটাকেও আমি এ দিয়ে গুণ করে দেব, এখানেও এ দিয়ে গুণ করব, তাহলে তো অসুবিধা নেই বন্ধু। উপরে এ দিয়ে গুণ করেছি, নিচেও এ দিয়ে গুণ করেছি, এখানে বি দিয়ে গুণ করব, এখানেও বি দিয়ে গুণ করব বি স্কোয়ার আনার জন্য, এখানে সি দিয়ে গুণ করব, এখানেও সি দিয়ে গুণ করব, কারণ সি স্কোয়ার আনার জন্য। এইবার দেখো কি দাঁড়ায়, এটা দাঁড়ালো 2a বাই কত, a প্লাস এ স্কোয়ার। এটা কি দাঁড়ালো 2b এ 1 প্লাস বি প্লাস বি স্কোয়ার, বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা কি দাঁড়ালো 2c বাই সি প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার বন্ধুরা? এইবার দেখো এইখানে এ স্কোয়ারের মান কত, বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার তুলে আমি তো বি প্লাস সি লিখতে পারি। তাহলে এখানে দাঁড়ালো কত, 2a বাই এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে 2b বাই, এখানে দেখো বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান তো সি প্লাস এ, তাহলে এখানেও তো বি প্লাস, এই একই ব্যাপার, এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। দেখো একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি প্লাস সি হয়, এ বি স্কোয়ার তুললে সি প্লাস এ আর বি, তাহলে এটা প্লাস এটা কি হবে 2c, তার মানে এইখানে দেখো সি স্কোয়ার তুললে তো এ প্লাস বি, তার মানে এ কি, এইটা ও এ প্লাস বি প্লাস সি হবে, এ প্লাস বি প্লাস সি হবে। এবার দেখো এটা লসাগু কত, এ প্লাস বি প্লাস সি, আর এখানে এটা তাহলে এ প্লাস বি প্লাস সি লসাগু হলে এটা কত হবে, 2a প্লাস 2b প্লাস 2c, কত হবে 2a প্লাস 2b প্লাস 2c। এবার দেখো 2 কমন নিয়ে নাও বন্ধুরা, 2 কমন নিয়ে নাও,
তাহলে 2 কমন নিলে দেখো এই a প্লাস বি প্লাস সি আর a প্লাস বি প্লাস সি কেটে গেল, তাহলে অ্যান্সার কত হবে 2। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। আর অঙ্ক নিয়ে ভয় পাবে না, মনে সাহস রাখো, তোমরাও পারবে। ভালো থেকো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার আসছি।